বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখব। গ্রাফিক ডিজাইনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। আমাদের জীবনে যদি আমরা বলি পড়াশোনার যে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করা, এই পড়াশোনার ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা আমাদের ডিগ্রি ছিল আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, পিএসসি পরীক্ষা, প্রাইমারি সার্টিফিকেট। তো এই যে প্রাইমারি সার্টিফিকেট আমাদের জীবনে সবথেকে ভালো এবং প্রথম পাওয়া আমাদের ছিল। এবং গ্রাফিক ডিজাইনে সবথেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, সেটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। এই বিষয়বস্তুর নাম আমি দিয়েছি ডিজাইনের ইট বালু সিমেন্ট। ডিজাইনের ইট বালু সিমেন্ট অর্থাৎ এলিমেন্টস প্রিন্সিপালস। কেউ যদি কথা বলতে কোনো প্রশ্ন থাকে মাঝখানে কোনো কথা, সেক্ষেত্রে আমরা একটু হ্যান্ড রেজ করবো, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। তো ডিজাইনের ইট বালু সিমেন্ট বা এলিমেন্টস বা প্রিন্সিপাল। ভাই সবাই কম শুনতেছেন কথা? আচ্ছা আজ ঠিক আছে তাহলে ভাই শোন ভাই, সাইন ভাই আপনারা তো সেটিংয়ে বা দেখেন সাউন্ডের সমস্যা হতে পারে, আমি একটু চেক করি না আরেকবার। জি জি আমার এখানে একটু চেক করি ভাই। ঠিক আছে, লেভেল ঠিক আছে ভাই, আমি একটু বাড়িয়ে দিলাম। তো পার্ট ওয়ানে আমরা শিখি ডিজাইনের ইট। বা একটু মিউট রাখি। হ্যাঁ সবাই মিউট রাখি ভাই, সবাই মিউট রাখি। যে কথা বলতে ইচ্ছা করে, মানে কোনো প্রয়োজন হলে আমরা হ্যান্ড রাইজ করবো, তারপর কথা ইনশাআল্লাহ হয়ে যান। এরপর আমরা দেখি ডিজাইনের আজকের ক্লাসের প্রথম পার্ট ডিজাইন এলিমেন্টস বা ইট। ডিজাইন এলিমেন্টস বা ইট। হ্যাঁ, ইট কেন বললাম ভাই? ইট বলার কারণ হচ্ছে ইট দ্বারাই কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। ম্যাটেরিয়ালস বা আপনার ম্যাটেরিয়ালস বলতে পারি আমরা, সামগ্রী। একটা বিল্ডিং তৈরি করতে আমাদের ইট তৈরি হয়, ইট দরকার পড়ে, ঠিক না ভাই? ইট দিয়ে কী হয়, একটা বিল্ডিং তৈরি করা হয়, সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একটা বিল্ডিং তৈরি হয়। তো ডিজাইন তৈরি হয় এলিমেন্টসের দ্বারা। যেভাবে ইট দ্বারা একটা বিল্ডিং তৈরি হয় সারিবদ্ধভাবে, এজন্য আমি এলিমেন্টসকে আমি বলি ইট বলি, ডিজাইনের ইট। হ্যাঁ, আর আমরা এলিমেন্টস দ্বারা ডিজাইন তৈরি করব। এখন আমি যদি প্রপারলি জানি আসলে ডিজাইনের কী কী এলিমেন্টস আছে, সেক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে আমার সহজ হবে, ডিজাইন করতে আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাই তো ডিজাইনের প্রথম এলিমেন্টস বা টুলস ধরেন লাইন্স। হয়তো বিস্তারিত 7 দিনে অনেক গভীরে গিয়ে হয়তো বলা যাবে না, তবে তারপর চেষ্টা করব, যেহেতু সময় আমাদের অল্প ভিতরে যেন অনেক কিছু নিতে পারি। অনেক কিছু বলতে একেবারে প্রপারলি পাই যেন সেটা হয়েছেন। এলিমেন্টস, প্রথম এলিমেন্টস বলি আমরা, যেটা হচ্ছে লাইন্স বা শুধু লাইন বলি, লাইন। ডিজাইন প্রথম এলিমেন্টস আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে লাইন। লাইন বলতে কি বলি আমরা? লাইন বলতে বুঝি
একটা বিন্দু শুরু হয়েছে আর এক বিন্দু থেমেছে। এই যে একটা বিন্দু, এটাকে বলা লাইন। হ্যাঁ, এইটা একটা লাইন। লাইন অনেক রকম আছে, অনেক প্রকার আছে। এটা একটা লাইন। হ্যাঁ, থিক লাইন হয়, বোল্ড লাইন হয়। তারপরে ধরেন এইটা ধরেন চেকন, তবে একটু মোটা করে লাইন হতে পারে। লাইনের অনেক বড় অনেক প্রকারভেদ আছে আর কি। তারপর হয়তো বা ধরেন এখানে যে আপনার ডটেড লাইন বলি না, মানে ডটেড লাইন হতে পারে, ড্যাশ লাইন। হ্যাঁ, ড্যাশ লাইন হতে পারে। তারপরে ধরেন এরকম লাইন হতে পারে। আমি একটু ঠিক করতেছি, ডট ঠিক করতেছি আর কি। এইরকম লাইন হতে পারে, আঁকা বাঁকা লাইন। আবার এরকম লাইন হতে পারে। মানে এক কথায় এক বন্ধু শুরু হয়েছে আর এক বন্ধু শেষ হয়েছে, সেটাকে আমরা লাইন বলতে পারি। ঠিক আছে, এগুলো লাইন। তো ডিজাইনের প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে লাইন। লাইন দ্বারা কী করা হয় একটু সংক্ষেপে বলি। লাইন দ্বারা ভাগ করা হয়, দুইটা পরস্পর বিষয়কে আলাদা করার জন্য লাইন ব্যবহার করা হয়। যেমন এই একটা টেক্সট, এই একটা টেক্সট, এই দুটো টেক্সটে আলাদা করার মতো এখন কষ্ট হচ্ছে আলাদা করতে। তবে যদি আমি মাঝখানে একটা লাইন টেনে দিই, তাহলে সহজে আমরা আলাদা করতে পারতেছি। আসলে দুটো ভিন্ন এক বিষয়। তো লাইন দ্বারা কী করা হয় ভাই? আলাদা করা হয়, ডিভাইড করা হয়, ভাগ করা হয়। অনেক কাজ আছে, আমি সংখ্যায় কিছু কাজ মানে উদাহরণ দিতেছি আর কি। যেমন আমরা নিউজ পেপার যখন দেখি, নিউজ পেপারের ক্ষেত্রে আমরা দেখি যে লাইন দ্বারা বিভাজন কীভাবে করতে দেখি। আমরা একটু নিউজ পেপারের ক্ষেত্রে দেখেন এখানে যে উপরে হেডিং, একটা উপরে যে বড় লেখাটা, এইটা হেডিং। এরপরে এই যে এই বিষয়টাকে আলাদা করে দিচ্ছে এই লাইনের দ্বারা। দেন এখানে দেখেন, এখানে যে এইখানে এই মাঝখানে দেখেন এইটা তো আলাদা করা হয়েছে, এই হেডিংটা আলাদা করা হয়েছে এই লাইন দ্বারা। মাঝখানে বিজনেস, পলিটিক্স, এডিটোরিয়াল, তারপর টিভি অ্যান্ড রেডিও, হরোস্কোপ, ফুড, সিটি লাইফ, এই যে লেখাটা 50 সেন্টস, এই যে লেখাটা, এই লেখাটাকে আলাদা করা হয়েছে লাইন দ্বারা। এই যে পার্টটা, এই পার্টটা আলাদা করেছে লাইন দ্বারা। এই পুরো একটা পার্ট আলাদা করেছে লাইন দ্বারা। তো লাইন দ্বারা কী হয় ভাই? ডিভাইড করা হয়, আলাদা করা হয়। আমাদের ডিজাইনে যখন আমরা চাইবো বা আমাদের দরকার হবে কোনো কিছু আলাদা করতে, সেক্ষেত্রে আমাদের ভাই লাইনের ব্যবহার আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপর লাইনের আরেকটা ব্যবহার দেখি আমরা, সেটা হচ্ছে লাইন দ্বারা একে তো ডিভাইড করা হয়, সম্পর্ক বাদ দেওয়া হয়। আবার লাইন দ্বারা সম্পর্ক জোড়া করা হয়, জোড়াই দেওয়া হয়। মানে আপনার লাইন দ্বারা আবার, হ্যাঁ, এটা কি বলা হয় ভাই ইংরেজিতে, যে সম্পর্ক তৈরি করা হয়? মানে রিলেশন তৈরি করা হয় আর কি। কালেকশন করা হয়। জি, যেমন দেখেন আমি একটু উদাহরণ দিই। এখানে এই একটা ধরেন কোনো একটা এলিমেন্ট ডিজাইন, আমার মাঝখানে একটা হেডিং থাকবে। ধরেন এই একটা হেডিং আছে, এর নিচে আবার একটা সাব হেডিং আছে, ধরেন আমার ডিজাইন আর কি। এরপর মাঝখানে আমার এই প্রোডাক্ট রাখা আছে, বা কোনো কিছু আছে আর কি, মানুষের ছবি আমাদের থাকতে পারে, অথবা কোনো কিছু আছে, একটা প্রোডাক্টের ছবি আছে ধরেন। একটা প্রোডাক্টের ছবি আছে আর কি। এখন আমরা কিছু লেখা লিখি,
এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা। আসলে এখন কিন্তু এইটার সাথে কোনো সম্পর্ক নাই এগুলার, কিন্তু যদি আপনি লাইন টেনে দেন, যদি একটা লাইন টেনে দেন, লাইন টেনে দেন, সেক্ষেত্রে সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। কালেকশন, কালেকশন বা কানেকশন, কানেকশন, কালেকশন তো না, শব্দ হবে কানেকশন, কানেক্ট, কানেক্ট করা। হ্যাঁ যে এই শব্দ এবার ঠিক আছে। যেমন ডিভাইড করা হয়, ডিভাইড মানে ভাগ করা হয়, আর আবার লাইন দ্বারা কানেকশন তৈরি করা হয়। এই দেখেন কানেকশন তৈরি হয়েছে, আবার দেখেন এই কানেকশন তৈরি হয়েছে। এখন দেখেন ভাই, এখন এই যে প্রোডাক্টটার সাথে কি হয়েছে ভাই, এই লাইন দ্বারা কানেকশন তৈরি হয়েছে, ঠিক না? আছেন আপনারা? এর কথা বলেন, মাঝে মাঝে কথা বলেন, প্রশ্ন করলে একটু কিছু বলেন ইনশাল্লাহ। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি, অনেক গভীরে যাব না ইনশাল্লাহ, কারণ সময় তো আমাদের অল্প, তার ভিতরে অনেক কিছু শিখতে হবে। তো লাইন দ্বারা ডিভাইড করা হয়, আবার লাইন দ্বারা সম্পর্ক তৈরি করা হয়। ডিজাইনের দরকার হয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতেছি আজকে, খেয়াল করেন। জানা থাকতে পারে, জানা বিষয় আবার জানতেছি ইনশাল্লাহ। তো লাইন দ্বারা আবার ডেকোরেট করা হয় প্রত্যেকটা। দেখেন প্রত্যেকটা আমাদের যে আলফাবেটগুলো আছে, লেখাগুলো আছে, লেটারগুলো আছে, এগুলো লাইন দ্বারা তৈরি করা হয়, লাইন দ্বারা তৈরি করা যায়। এই দেখেন এখানে এল তৈরি করছি, এই এল তৈরি হচ্ছে, এইটা তৈরি হচ্ছে। জি ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, তো এরপরে ভাই লাইনের পরে আছে শেপ, লাইন টুল, ঠিক আছে ভাই। এরপরে শেপ টুল, একটু ডিলিট করে ফেলি। এরপরে আসে 2 নম্বরটা হচ্ছে শেপ এলিমেন্টস। দ্বিতীয় নম্বর এলিমেন্টসের নাম হচ্ছে শেপ, শেপ। হ্যাঁ, এটা প্রেসেন্ট ধারণা দিয়ে দিই। শেপ, শেপ বলতে বোঝায়, শেপ আবার দুই প্রকার ভাই। এক হচ্ছে অর্গানিক শেপ, অর্গানিক শেপ। দুই হচ্ছে জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক শেপ। তো অর্গানিক শেপ বলতে কি বুঝি ভাই, যে শেপগুলো প্রকৃতি থেকে নেওয়া হয়েছে সেগুলো বলা হয় অর্গানিক শেপ। একটু থেকে দেখি, অর্থাৎ এখানে দেখি। অর্গানিক শেপ বলতে যেগুলো ধরেন পাতা, পাতা একটা অর্গানিক শেপ। তারপরে এই যে মানুষ, আমি একটা অর্গানিক শেপ। যে কোনো প্রাণী অর্গানিক শেপ, গাছ অর্গানিক শেপ, মানে প্রকৃতি থেকে যে শেপগুলো আছে এগুলো সব অর্গানিক শেপ। বাইমিয়েট থাকে সবাই। আর জিওমেট্রিক শেপ হচ্ছে যেটা জ্যামিতিক আকারে তৈরি করা হয়, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ ত্রিভুজ, এগুলো সব জিওমেট্রিক শেপ, যেগুলো জ্যামিতিক আকারে তৈরি করা হয়। তো শেপ দ্বারা আমরা ডিজাইন করে থাকি, ঠিক আছে। আর অর্গানিক শেপ বলতে বলছে যেটা আপনার পাতা আকারে, পাতাটা পাতা অর্গানিক শেপ, ঠিক আছে। পাতা অর্গানিক শেপ। তারপর আপনার হতে পারে সমুদ্র, আকাশে মেঘ, মানে এক কথা এর মধ্যে যা আছে এগুলো সব অর্গানিক শেপ, হ্যাঁ। আর যেগুলো গেলে মাপ আকারে করা হয় এগুলো জিওমেট্রিক শেপ। এটা একটা এলিমেন্টস। এরপরে এলিমেন্টস আসেন 2 নম্বর গেলে এলিমেন্টস, হ্যাঁ। 3 নম্বর এলিমেন্টস হচ্ছে কালার। ধরেন কালার আনি 3 নম্বরে। 3 নম্বর এলিমেন্টস হচ্ছে কালার, কালার বা রং, ঠিক আছে। 3 নম্বর এলিমেন্টস হচ্ছে কালার। কালারের অনেক বড় কালার থিওরি আছে। তো এই থিওরি নিয়ে তো আজকে ফ্রি ক্লাসে তো আমরা, তাহলে তো একটা পুরো ক্লাসে যাবে কালার থিওরির উপরে। তো একটু সংক্ষেপে বলি যে কালার আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে আরজিবি কালার, একটা আরজিবি কালার, আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার,
সিএমওয়াইকে কালার এসব জানার বিষয় আমি একটু সংক্ষেপে বলে দিই আর কি। এখানে RGB বলতে হচ্ছে যেগুলো আমরা ওয়েব বেস ডিজাইন তৈরি করি, আমরা যেগুলো আমরা স্ক্রিনে দেখেছি ডিজাইনগুলো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন যেগুলো আছে আর কি, লোগো, মানে এই যেই বিষয়গুলো আমরা মোবাইলে দেখি, কম্পিউটারে দেখি, হ্যাঁ, ওয়েবসাইটে দেখি, এগুলো সব যত ডিজাইন এগুলো সব RGB কালার তৈরি করেছে। আর RGB ফর্মুলা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর যেগুলো আমরা এখানে RGB মুড কিন্তু ভাই, যখন ডিজাইন আমরা কোনো একটা ডিজাইন তৈরি করতে বসবো তখন এখানে আমাদের কি মুডে কাজ করে দেখাইতে হবে এখানে। তো এখানে যদি আমরা কোনো প্রিন্টের কাজ করি সেক্ষেত্রে সিএমওকে কালার মোড দিতে হবে। প্রিন্ট রিলেটেড যেগুলো আমরা প্রিন্ট করে বের করব, সেটা হতে পারে আপনার বিজনেস কার্ড, হতে পারে লেটার হেড, হতে পারে ফ্লাইট ডিজাইন, হতে পারে লেবেল, প্যাকেজিং, যেগুলো আছে এগুলো সিএমওকে কালার মোডে আমরা কাজ করব। আর RGB কালারে যেগুলো আমরা ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, যেগুলো স্ক্রিন দেখবো এগুলোর ক্ষেত্রে RGB কালার। এবং কালার মিনিং আছে অবশ্যই। রেড দ্বারা কী হয়, রেড দ্বারা ভালোবাসা বোঝায়, রেড দ্বারা আবার এবার প্রত্যেকটা কালার আলাদা মিনিং আছে আর কি। রেড দ্বারা ভালোবাসা বোঝায়, রেড দ্বারা আবার বিপদ, ডেঞ্জারও বোঝায়, হ্যাঁ, রেড দ্বারা দৃষ্টি আকর্ষণ করা বোঝায়, এটেনশন। তারপর সবুজ দ্বারা কী হয়, নেচার বোঝায়, হ্যাঁ, তারপর আপনার প্রশান্তি, যেটা বলি আমরা প্রশান্তি বোঝায়। তারপরে এরকম আর কি কালার সাইকোলজি আছে। আপনি এখন একটা মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, মেয়েদের হেয়ার অয়েল, সেক্ষেত্রে আপনি যখন ব্র্যান্ডিং করবেন তখন আপনাকে মেয়েদের সাইকোলজি বলতে হবে, মেয়েদের কালার কী কালার হয়ে থাকে। সেক্ষেত্রে মেয়েদের কালার আপনার গোলাপি কালার হয়, মেয়েদের গোলাপি কালার হয়ে থাকে। তার মেয়েরা আপনার এইসব কালার ভিতরে রেডও পছন্দ করে, এটা জানতে হবে, মানতে হবে আর কি। আর ছেলেদের ক্ষেত্রে আপনার ছেলেরা পছন্দ করতে ব্ল্যাক। এই জন্য দেখবেন ছেলেদের যেগুলো আছে আপনার, ছেলেদের ধরেন আমি একটু উদাহরণ দিই, সেন্ট উদাহরণ দিই আর কি। দেখবেন সেন্টের প্যাকেজিংগুলো হয় আপনার কালো কালারের, কালো স্ট্রং, হ্যাঁ। আর মেয়েদের ক্ষেত্রে আপনার এইগুলো পিঙ্ক কালার হয়। তো এরকম সাইকোলজি আছে, কালার সাইকেল অনেক বিষয় আছে, কালার থিওরি অনেক বড়ো ক্লাস, 1-2 ঘন্টা, 2.5 ঘন্টা তো করা যাবেই। তো এখন আমরা আজকে করলে আমাদের এত বিষয় আছে, টপিক আছে আমাদের, হবে না ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা সংক্ষেপে বলে যাই, তো কালার একটা এলিমেন্টস। তারপরের এলিমেন্টসটা হচ্ছে ভাই টাইপোগ্রাফি, লেখা। এই যে লিখেছি আমি, এই লেখাটা একটা এলিমেন্টস। প্রতি ডিজাইনে লেখা থাকে, আমি একটু দেখাই, উদাহরণ দিই। আমি উদাহরণ পরে আনবো ইনশাল্লাহ, আমি একটু সংক্ষেপে দেখাই যাই, তারপর উদাহরণ দিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে লিখি টাইপোগ্রাফি, একটা লেখা দেখেন, এইখানে আমি 2টা লেখা লিখছি। প্রথমে লেখাটা হেডিং, এগুলো জানতে হবে, না যে আমার তো এটা জানবো যে এইটা হেডিং, একটা হেডিং, এইটা সাব হেডিং। একটা ডিজাইনে আপনার কয়টা পার্ট থাকে লেখার দেখি। এক থাকে হেডিং, যেটা মেইন পয়েন্ট, হুক পয়েন্ট, যেটা আমরা আগে দেখাইতে চাই। এরপর থাকে 2 নম্বর যেটা দেখাচ্ছে। এরপর আসে আপনার এটাকে বলে সাব হেডিং, যেটা 1 নম্বর দেখাচ্ছে এটা হেডিং, 2 নম্বরে সাব হেডিং, 3 নম্বরে যেগুলো দেখাচ্ছে এগুলো আপনার ধরেন প্যারাগ্রাফ, ছোটো করে এটা ধরেন প্যারাগ্রাফ লেখা। এক হয় হেডিং, যেগুলো সবচেয়ে বড় থাকে, সবসময় সব ডিজাইন আমরা দেখি যে একটা হেডিং থাকে। এই দেখেন হেডিং, হ্যাঁ, এই দেখেন হেডিং, মানে সর্বপ্রথম যেটা আমরা আগে দেখাইতে চাই, প্রত্যেকটা ডিজাইন একটা হেডিং থাকেই ভাই। যে হেডিং না থাকে ওটা কোনো ডিজাইন না, ওটা এলোমেলো হয়ে যাবে। একটা প্রথম পয়েন্ট থাকবে ডিজাইনে, 1 to 3 থাকতে হবে, যেটা আমি সামনে আলোচনা করতেছি ইনশাল্লাহ। তো এখানে 1 2 3, হ্যাঁ, হেডিং, সাব হেডিং, প্যারাগ্রাফ। এরপর থাকতে পারে কল টু অ্যাকশন থাকতে পারে, যে নাম্বার দেওয়া, নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, মানে এগুলো থাকতে পারে, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট নাম্বার, ফেসবুক, এইগুলো থাকতে পারে। এগুলো ধরেন এগুলো আপনার টেক্সট আকারে থাকে, লোগো আকারে থাকে, আইকন থাকে। তো এই হচ্ছে আপনার টাইপোগ্রাফি নিয়েও আবার ধরেন 2.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাস নেওয়া যায়। অনেক বিষয় আছে। ফন্ট, এগুলো বলা হয় ফন্ট ভাই, লেখার স্টাইল, এগুলো একটা ফন্ট, হ্যাঁ। যেমন এই ফন্টের নাম হচ্ছে শিলিগুড়ি, আবার এই লেখার স্টাইল নাম হচ্ছে শিলিগুড়ি। আবার আর একটা লেখার স্টাইল আনি, এই একটা লেখা, এটা স্ক্রিপ্ট ফন্টের আলাদা প্রকারভেদ আছে, এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায় আমাদের। এইটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট ফন্ট, এইটা হচ্ছে আপনার সেরিফ ফন্ট।
আবার দু একটা আছে আপনার আরেক প্রকার আছে, সেটা হচ্ছে আপনার এইটা স্যান্স সেরিফ ফন্ট, ভুল বলছি ভাই, মাফ করে দেবেন। এটা স্যান্স সেরিফ, এটার অলঙ্কার নাই কোনো। আর এইখানে সেরিফ ফন্ট আনি আমরা টাইমস নিউ রোমান, এটা স্যান্স সেরিফ ফন্ট। ভাই কিছু বলবেন না তো সাকিবে? আচ্ছা 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 আচ্ছা। জি জি, আচ্ছা ভাইজান, সেক্ষেত্রে আমি একটু বলি, এগুলো আমি থাকবো আমাদের সামনে এখনই আছে, প্রিন্সিপালের ক্ষেত্রে আছে ভাই। এটা টুলসগুলো কী কী দেখেই আমি প্রিন্সিপাল যাই, তখন আবার এসে বুঝতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। তো টাইপোগ্রাফি হচ্ছে, হ্যাঁ টাইপোগ্রাফি থিওরি না, আমাদের থিওরি ক্লাস না, থিওরি ক্লাস থাকলে টাইপোগ্রাফি অনেক বিষয় আছে। ঠিক আছে ভাই, ওগুলো ইনশাল্লাহ যে পেইড ক্লাস আমরা থাকি তখন ইনশাল্লাহ দেখবো, বা আমরা অনেকে জানি। তো টাইপোগ্রাফি একটা টুলস, যে টুলস দিয়ে আমরা ডিজাইন করে থাকি। তো আমরা এই টুলস জানলাম আসলে কী টুলস আছে। এরপরে আমাদের পরের টুলসটা হচ্ছে ইমেজ বা ছবি, ইমেজ বা ছবি। ঠিক আছে, আমি একটু কাতাবন্দি করি, এগুলো একটু লিখে ফেলি উপর করে। যে প্রথমে লাইন, তারপর এটা হচ্ছে শেপ, তারপর হচ্ছে শেপে পড়ে গেছে আমাদের কালার, এরপর টাইপোগ্রাফি, এরপর আছে ইমেজ। তো ইমেজ একটা এলিমেন্টস, ইমেজ মানে ছবি, ডিজাইনে আমরা ছবি ব্যবহার করি ঠিক না? তো ডিজাইনে আমরা ছবি ব্যবহার করতে পারি, করি, এটা একটা এলিমেন্টস। এই দেখেন ডিজাইন করার হিসেবে ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে না? তো অনেক সোশ্যাল প্রয়োজন সার্চ দিলে দেখবেন, বা যে কোনো কিছু সার্চ দিলে দেখবেন আপনি যে ছবি ব্যবহার করা হয়েছে। তো ছবি একটা এলিমেন্টস, এই দেখেন এখানে ছবি ব্যবহার করেছে, এটা একটা এলিমেন্টস ছবি। তো আমরা আর একটু সামনে দেখি ইনশাল্লাহ। তো ইমেজের পরে যেটা আছে, এটা আমরা মনে করি আসলে এলিমেন্টস না, আসলে এলিমেন্টস। সেটা হচ্ছে আপনার স্পেস, ফাঁকা জায়গা। এটা একটা এলিমেন্টস, এটা একটা প্রিন্সিপালও। কারণ ফাঁকা না রাখলে, শ্বাস নেওয়ার একটা জায়গা না থাকলে ডিজাইনের ভিতরে, তাহলে ওই ডিজাইনটা শ্বাস বন্ধ করে মারা যায়, মানে ডিজাইনটার ভ্যালু কমে যায় যদি জায়গা না রাখেন। স্পেস মানে ফাঁকা জায়গা। এই দেখেন আমি এখানে আমি পারলে কিন্তু লিখতে পারতাম, এইগুলো একেবারে লাগিয়ে দিতে পারতাম, এইটা লাগিয়ে দিতে পারতাম, আমি লাগাইলে রাখতে পারতাম, ঠিক না? কিন্তু লাগিয়ে রাখিনি কোন কারণে? কারণ এইটা লাগিয়ে রাখা যায় না, এটা রুলস না। এবার লাগিয়ে রাখলে কী হয়, কেমন দেখায়, বা এটা রুলসও না। রুলস কি? রুলস হচ্ছে ফাঁকা রাখা, আর ফাঁকা রাখতে হবে না, অথবা আপনার যে ডিজাইনটা দেখবে সেই ডিজাইনটা আসলে দেখে বুঝতে পারবে না। এইসব আমি একটু সামনে বলতেছি ইনশাল্লাহ। তো স্পেসও একটা এলিমেন্টস, ফাঁকা রাখা। স্পেসের প্রকারভেদ আছে, একটা হোয়াইট স্পেস, আবার আছে নেগেটিভ স্পেস। হ্যাঁ, যাই হোক এগুলো বিস্তারিত পরে ইনশাল্লাহ হবে একদিন। তো স্পেসও একটা এলিমেন্টস। এরপর আবার আরও এলিমেন্টস আছে, একটু দেখি। যেমন টেক্সচার, একটা এলিমেন্টস। টেক্সচার বলতে কী বোঝায়? আপনি গাছের গায়ে দেখবেন যে ডোরা কাটা আছে, ওইটা একটা টেক্সচার। আপনি আকাশে দেখবেন মেঘগুলো এলোমেলোভাবে আছে, ওইটা একটা টেক্সচার। সাগরে দেখবেন ঢেউগুলো এলোমেলোভাবে ঢেউ দিচ্ছে, একটা টেক্সচার। আমাদের মাথায় যে আপনার চুলগুলো আছে মাথায় এলোমেলোভাবে থাকে যখন, একটা টেক্সচার। যে আপনার বাঘের গায়ে ডোরা কাটা থাকে, টেক্সচার, ঠিক আছে না? তো এইগুলো টেক্সচার। আর একটা আছে প্যাটার্ন। প্যাটার্ন বলতে কী বোঝায়? নির্দিষ্ট একটা বিষয় দিয়ে নির্দিষ্ট একটা জায়গা ভরাট করা। এই একটা ধরেন একটা জায়গা আছে, এইটাতে আমি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয় দিয়ে ভরাট করে ফেলি, বারবার দিয়ে ভরাট করে ফেলি, এটাকে আমি আমার ভাষায় বলতেছি আর কি। আমি তো সবসময় আমাদেরকে বলি যে আমার নিজের ভাষায় কিন্তু ক্লাস করে নিব আমি। এই দেখেন এখানে যদি ভরাট করে ফেলি আমি,
এই দেখছেন এবার আছে না আমাদের গায়ে আমাদের যে গায়ে যে ড্রেসটা আছে, শার্ট আছে, টি শার্ট আছে, এখানেও দেখবেন অনেক সময় এরকম আমাদের টি শার্ট থাকে। তো এইগুলা যে একটা বিষয় দিয়ে বারবার রিপিট করে করে একটা জায়গায় ভরাট করে ফেলা, এটা একটা প্যাটার্ন। আমি নিজে ভাষায় বললাম, বইয়ের ভাষায় না। এটা একটা এলিমেন্টস আমাদের ডিজাইনে, এটা আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করতে হয়। তো এই এলিমেন্টসগুলো হচ্ছে মেইনলি এলিমেন্টস। লাইন আমরা কী এলিমেন্টস আমরা জানছি, শেপ কি জানছি, বিস্তারিত অনেক বিস্তারিত জানতে গেলে আমাদের এক একটার জন্য হয়তো বা আমাদের আলাদা ক্লাস নিতে হবে, পেইড ক্লাস থাকবে ইনশাল্লাহ। কালার আমাদের একটা এলিমেন্টস, রং, কারণ রং ছাড়া তো একটা ডিজাইনকে একেবারে শূন্য মনে হয়। টাইপের একটা এলিমেন্টস, ইমেজ ছবি একটা এলিমেন্টস, স্পেস ফাঁকা জায়গা একটা এলিমেন্টস, টেক্সচার প্যাটার্ন এলিমেন্টস। এখন দেখি আমরা ডিজাইন দেখি আমাদের আপনাদের ভাইয়েরই করা ডিজাইন কিছু দেখি, এলিমেন্টসগুলো দেখে আসলে কেমন কি এলিমেন্টস আসছে। ধরেন এইখানে যাই, তখন তাদের এই ডিজাইনগুলো গেলাম আর কি, একটু গেলাম আর কি। এখন এই ডিজাইন ধরেন দেখি আমরা একটু, এই যে ডিজাইনটা আছে না ভাই, এই ডিজাইনটাতে আমি একটু সাউন্ডটা চেক করি। এই যে এই ডিজাইনটাতে কী এলিমেন্টস আছে দেখেন। এই যে আপনার লাইন এইখানে আনিনি আমি, হ্যাঁ, তবে লাইনও আনা হয়েছে এইখানে। এই দেখেন চেক করে একটা লাইন আছে দেখছেন। তো লাইন দ্বারাই পুরো পার্টটাকে আমি আলাদা করছি, এই পার্টটাকে আলাদা করছি। আমি বলছিলাম লাইন দ্বারা ডিভাইড করা হয় এই লাইন। তারপর শেপ, এইটা একটা শেপ দেখেন, এখানে এক কালার একটা শেপ আছে পিছনে, ঠিক আছে না, একটা শেপ। এই দেখেন প্রত্যেকটা শেপ, এই একটা শেপ, এই যে আইকনের মাঝখানে একটা গোল বৃত্ত শেপ, ইলিপস টুল যেটাকে বলে ইলিপস শেপ। তারপর এই একটা শেপ, হ্যাঁ। তো ডিজাইন শেপ ব্যবহার করছে এখানে। তারপর ধরুন কালার এই একটা কালার দেওয়া, হ্যাঁ, এই সবুজ গ্রিন দেওয়া ব্র্যান্ডের কালার, আর এটা হচ্ছে প্রোডাক্টের কালার। তো কোন কালার নিতে হয় ডিজাইন, এগুলো ইনশাআল্লাহ আমাদের থাকবে সামনে। এরপর এই যে ইমেজ, এটা একটা ইমেজ, পাতার ইমেজ আমি ডাউনলোড করে এখানে ব্যবহার করছি। এটা একটা এলিমেন্টস, এই প্রোডাক্টের ছবি, এটা একটা এলিমেন্টস। তারপরে ফাঁকা জায়গা দেখেন, এই দেখেন ফাঁকা জায়গা এখানে আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা এইখানে দেখেন ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এর থেকে আরও বেশি ফাঁকা জায়গা রাখা যায়। তো এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো স্পেস এলিমেন্টস, হ্যাঁ। তারপর এখানে প্যাটার্ন আনা হয় নাই, আর আপনার টেক্সচার এখানে আনা হয় নাই, টাইপের লেখাগুলো একটা এলিমেন্টস। তারপরে দেখি আমরা অন্য একটা ডিজাইন দেখি, ধরেন যে কোনো ডিজাইন দেখি আমরা, এইটা আনি। তো এই একটা ডিজাইন, তো এই ডিজাইন দেখেন, এই যে লোকটা ছবি একটা ইমেজ, একটা এলিমেন্টস। এই কালার, একটা কালার, ব্র্যান্ডের কালার, এই কালার, এগুলো সবই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার এলিমেন্টস। এই টাইপ এই লেখাগুলো এলিমেন্টস ডিজাইন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। এই দেখেন লাইন দ্বারা আইকন তৈরি করা হয়েছে, অ্যারো আইকন, এটাও লাইন, এই লাইনে ডিভাইড করছি আমি। এই শেপগুলো আপনার এই দেখেন একটা শেপ, হ্যাঁ। তো এই শেপগুলো দ্বারা ডিজাইন করছি। এটাও ইমেজ, এই ফাঁকা জায়গায় স্পেস আছে, ফাঁকা জায়গায় এটাও এলিমেন্টস। তো এগুলা এলিমেন্টস, এই এলিমেন্টস দ্বারা আমাদের ডিজাইন করতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এর পরের বিষয়টা হচ্ছে 2 নম্বর বিষয়টা হচ্ছে পার্ট 2 হচ্ছে প্রিন্সিপাল মানে আমি যেটাকে বলি আপনার সিমেন্ট, বললাম না ইট বলো সিমেন্ট। এলিমেন্টস হচ্ছে ইট মানে সরঞ্জামাদি, যে সরঞ্জাম দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, আর এলিমেন্টস দ্বারা আমাদের ডিজাইন তৈরি হয়, এই এলিমেন্টসগুলো দিয়ে ডিজাইন তৈরি হয়। আর প্রিন্সিপাল হচ্ছে আপনার সিমেন্ট। এখন এলিমেন্টস থাকলে, শুধু এলিমেন্টস থাকলে কি আর আপনার একটা বিল্ডিং তৈরি হবে? ধরেন ইটা আছে আমার কাছে, কারণ ইট দিয়ে কি একটা বিল্ডিং তৈরি করতে পারবো না। সঠিকভাবে এগুলোকে বসাতে হবে, বসিয়ে আপনার সিমেন্ট দ্বারা ঢালাই করতে হবে, ঠিক না? তো এই যে আপনার এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলোকে আমি যদি সঠিকভাবে আমি কোন জায়গায় কোনটা ব্যবহার করব, এই এলিমেন্টস আমার আছে। টেক্সট আমি জানি, টেক্সট আসলে ডিজাইনে ভাই বলছে ভাই টেক্সটটা কীভাবে বসালে ভালো হয়, তো রুলস তো আছে। তো এই যে রুলসগুলো যে কোনভাবে বসালে লেখাটা ভালো হবে ডিজাইনে, কোন রকম বসাতে হয়, ইমেজটা আসলে কীভাবে বসাইতে হয়, কোন জায়গায় বসাইতে হয় ডিজাইনে, কালার আসলে কোন কালারটা কোন ডিজাইন আসবে, স্পেস কতটুকু রাখবো,
হ্যাঁ, শেপ কোন শেপ আসবে, লাইন কোনটা আসবে, কোন সময় কোনটা আসবে, কোনটা কী মিনিং, তো এই বিষয়গুলোকে বলা হয় প্রিন্সিপাল। মানে এলিমেন্টস থাকলেই হবে না, শুধু এগুলোকে ঠিকভাবে বসাতে হবে, ডিজাইনে ব্যবহার করতে হবে। তো এই নিয়মগুলোর নাম হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল ভিতরে আছে আপনার টুকিটাকি প্রিন্সিপাল দেখাই, টুকিটাকি একটু আপনার দেখাই যে সুন্দর করে, যে একটা আছে অ্যালাইনমেন্ট। প্রথম এলিমেন্টস হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে বুঝি আমরা, প্রথম বলতে আমার দিক থেকে প্রথমে শিখাইতে মানে আপনাদেরকে বুঝাইতে আছে আর কি। অ্যালাইনমেন্ট বলতে বুঝি আমরা সারিবদ্ধ। এই দেখেন একটা সারিবদ্ধ না, এখন আমি একটু সারিবদ্ধ করে দেখাই। ভাই আমার একটু উদারপন্থী হয়, একটু কম মাঝখানে কথা বলি। এখানে ধরেন আমার কমপক্ষে 30 জন আছে, এই 30 জনের ভিতরে ধরেন কেউ হয়তো বা বিষয়গুলো ভালো জানি, আমার অনেক অন্য ভাইরা হয়তো অন্য ভাইদের হয়তো উপকার হবে বিষয়গুলো জানলে, আমার জানা সত্ত্বেও। সেক্ষেত্রে একটু উদারপন্থী হয় ইনশাল্লাহ, একটু সবর করে শিখি। এবং আমি মনে করি এর ভিতরে আপনাদের জন্য অনেক রসদ আছে, শেখার বিষয় আছে। তো এলিমেন্টস বলতে দেখেন এখানে আমি করে সারি করি, যেমন ধরেন এই শেপ দিয়ে একটু সারি তৈরি করি, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। হ্যাঁ, তো এই শেপগুলো দিয়ে আমি একটা সারিবদ্ধ সারি তৈরি করলাম আর কি। আচ্ছা, এখন আমি যদি এরকম রাখি ভাই, এটা অ্যালাইন হলো না, ভালো অ্যালাইন হলো না, এই অ্যালাইন রেখে দিচ্ছি, এটা অ্যালাইন হলো না। কিন্তু আমি যদি ধরেন এরকম করি যে রাইট অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন, এটা বলে লেফট অ্যালাইন, মানে বাম দিক থেকে ডানে যাচ্ছে। দেখেন আমাদের খাতায় যে আমাদের পড়াগুলো থাকে না সবগুলো, বাংলা পড়া, বাংলা ইংরেজি, সেগুলো সব বাম দিক থেকে ডাইনে যায়। আমরা এক লাইন পরে আবার বামে আসি, বাম থেকে আবার ডাইনে যাই। তো এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইন। আর যখন আমরা ডান দিক থেকে বামে যাবো, যেমন আরবি লেখা আমরা ডান দিক থেকে বামে যাই, এইটা আপনার রাইট অ্যালাইন। আর অনেকটা আছে আপনার সোজা মাঝখান থেকে আপনার হয়, দুই দিকে ছড়াই যায় কিন্তু মাঝখানে ঠিক থাকে, এটা মিডল অ্যালাইন। দেখছেন, এই হচ্ছে মিডল অ্যালাইন, এই হচ্ছে আপনার রাইট অ্যালাইন, এটা রাইট হ্যান্ড এই পাশে হবে। আর এইটা হচ্ছে আপনার লেফট অ্যালাইন, এবার এটা রাইট অ্যালাইন। এই দেখেন এইটা হচ্ছে রাইট অ্যালাইন, বুঝছেন? এটা হচ্ছে ধরেন এই হচ্ছে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, ঠিক আছে, মাঝ বড় সোজা। আচ্ছা, একটু 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 থিওরি জানি আমরা। ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি মিডলে কিছু আনেন, মিডল বরাবর কাজ শুরু করছেন আপনি, সেক্ষেত্রে সব কিছু আপনি মিডল অ্যালাইনে রাখবেন ইনশাল্লাহ। যেমন আপনি হেডিং দিয়েছেন মিডলে, একটু 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 জানেন, একটু থিওরি জানেন। ধরেন আপনি এখানে এই হেডিং দিয়েছেন মিডলে, ঠিক আছে, এরপর আপনি সাব হেডিং দিয়েছেন অন্যদিকে, এরকম আপনি মিডলে আছেন ভাই। এখানে আমি ডান পাশে আসেন নেই, বাম পাশে আসেন নেই, মিডলে আছেন। কিন্তু এখন মিডলের ক্ষেত্রে আপনি এইটা এখন এদিক যাবে না, হবে কোন জায়গায়, সোজা মাঝ বরাবর হবে, ঠিক আছে। এরপর আমি প্যারাগ্রাফ আনবো, প্যারাগ্রাফের ক্ষেত্রে এই প্যারাগ্রাফ আনছি আমি। এখন প্যারাগ্রাফ আমি যদি অন্য দিকে অ্যালাইন দিই, রাইট লেফট দিয়ে হবে না, এখন এই অ্যালাইন থাকতে হবে আমার মিডল অ্যালাইন, দেখছেন, মাঝ বরাবর থাকতে হবে। তো একটা রুলস, যদি আমি মিডল অ্যালাইন আনি সেক্ষেত্রে আমার চেষ্টা করতে হবে যেন সব পুরো ডিজাইনটা যেন মিডল হয়। আমি কিন্তু আপনাদের চাইলে ডিজাইন আইন দেখাতে পারতাম, কিন্তু তো সময় অনেক বেশি নষ্ট হবে, এই জন্য আমি একটু সংখ্যা বলে যাই ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে ইনশাল্লাহ একটু খেয়াল রাখবেন, টুকে রাখবেন, পরে করবেন ইনশাল্লাহ। তো যদি আপনার আমার একটা ডিজাইন করতেছি, যদি মিডলে আনি তো পুরো ডিজাইনটা মিডল আনার চেষ্টা করবো, শেপ বলেন, লেখা বলেন, সব কিছু। আর যদি লেফটে আনি, দেন এই লেফটে আনছি আমি এই লেখাটা, এখন আমার মিডল আমার হেডিং, সাব হেডিং, ছবি সবই আমার চেষ্টা করতে হবে যেন লেফটেই থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ডিজাইন কী হবে, প্রপারলি ভালো হবে, এটাই রুলস আর কি। আবার যদি আমি
যদি ইতে আনি আপনার রাইট অ্যালাইন করি, ডান দিকে অ্যালাইন, সেক্ষেত্রে আবার আর পুরোটাই ডান দিকে অ্যালাইন করে দিতে হবে। আমাদের ডান দিকে অ্যালাইন করতে হয় না সচরাচর, কাজের ক্ষেত্রে দরকার পড়ে আর কি। আমরা বেশি করা মিডল, আর আমরা তো বাংলা লিখি বেশি, সেক্ষেত্রে বাংলা ক্ষেত্রে আসে কোথায়, লেফট অ্যালাইন আসে। আরবি লেখার ক্ষেত্রে আবার আসবে রাইট অ্যালাইন। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা একটা প্রিন্সিপাল। একটু একটু হালকা বোঝার চেষ্টা করলাম, ইনশাল্লাহ আশা করি অনেকটা বোঝেন। এরপরে যে অ্যালাইনমেন্ট, এইটা আপনার প্রিন্সিপাল আছে, আমি প্রিন্সিপাল চেঞ্জ করতে মনে নেই, প্রিন্সিপাল হবে এখানে, প্রিন্সিপালস। তো পরেরটা হচ্ছে ব্যালেন্স, পরের এলিমেন্টটা আনি আমরা ব্যালেন্স, খেয়াল করেন ব্যালেন্স। আপনি ডিজাইন করতেছেন, ডিজাইনে একটা, এই আপনার ডিজাইন, এই ডিজাইনে দেখেন কয়টা ভাগ আছে। ডিজাইন আপনার এই একটা পার্ট আছে অর্ধা অর্ধা, এই একটা পার্ট আছে এদিকে অর্ধা অর্ধা, এই কোনাকুনি পার্ট আছে না, ধরেন এই পার্ট সব গেল, কোনাকুনি তো পার্ট আছে অর্ধা অর্ধা, আর এই কোনাকুনি আছে অর্ধা অর্ধা, একটা ভারসাম্য আছে না। এখন আমরা ভারসাম্য করতে হলে কী করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। আপনি জানেন একটা হচ্ছে আপনার এসিমেট্রিক ব্যালেন্স, একটা সিমেট্রিক ব্যালেন্স আছে। তো এসিমেট্রিক এবং সিমেট্রিকের দুইটার ভিতরে পার্থক্য আছে, যে একটা হচ্ছে আপনার ধরেন এই একটা শেপ নিয়েছেন আপনি, এখন আরও একটা শেপ নেওয়া আপনার আপনার ডিজাইন নেওয়া যায়, সেক্ষেত্রে কী করবেন, ওই আরেকটা শেপে পিছিয়ে নেবেন, এই দুইটা অ্যালাইন হলো, ঠিক না। আচ্ছা, এটা একটু গ্যাপ রাখি, বুঝতে সহজ হবে। ধরেন এই, আচ্ছা এটা অ্যালাইন হইল, ঠিক আছে। আবার দুই পাশে হতে পারে, দুই পাশে হতে পারে, অ্যালাইন হলো। ঠিক আছে, এটাই বলে আপনার আপনার সমান্তরাল অ্যালাইনে রাখলাম আমরা, সিমেট্রিক্যাল অ্যালাইন, ব্যালেন্স, অ্যালাইনমেন্ট তো ব্যালেন্স আর কি। এরপর ধরেন এই পাশে আমি একটা ছবি আনছি, এই বিষয়টা একটু দেখেন, এই বিষয়ে আমাদের ভুল হয়ে যায়। এই পাশে শুধু একটা মানুষের ছবি আছে, পাশাপাশি লোগো আছে আমার, কারণ এই পাশে আমার অনেক ছোট ছোট লেখা, অনেক ছোট প্রোডাক্ট আছে, আমার ছোট ছোট কিছু আছে, বিষয় আছে। সেক্ষেত্রে আমরা ছোট ছোট বিষয়গুলো দিয়েও এইটা সমান করতে পারি, ঠিক না। মানে এখানে আছে বড় শেপ, আমাদের ছোট শেপ দিয়ে আমরা এটা সমান করতে পারি। কেমন, এইরকম হতে পারে, একটু মানে বসানোর ক্ষেত্রে আর কি। এটা এরকম হলো, পরেরটা হয়তো বা আমি আরেকভাবে দিলাম আর কি, এইখানে ধরেন একটা দিলাম লেখা বা কোনো কিছু, বা এইখানে কোনো কিছু থাকলো, বা এরকম কোনো কিছু থাকলো, মানে এরকমভাবে আমরা এটা সমান করতে পারি আর কি। একটু বুঝাই, এই তো অনেকটা এটা সমান হয়েছে, কিন্তু এটা আমি হয়তো ভালো মতো বুঝতে পারিনি, দেখেন তো। তো অথবা আমি একটু ভালো মতো বোঝাই, যেমন এই একটা শেপ, এই শেপটাকে আমি কপি করলাম, বারবার কপি করি, ওইখানে একটা শেপে বড় জায়গা খেয়েছে না, আর এইখানে দেখেন এইখানে সব শেপ মিলে ওইটা সমান্তরাল হয়েছে। তো এইটা একটা আপনার ব্যালেন্স। যখন সমান কিছু নাই তখন ছোট ছোট বিষয়গুলো দিয়ে আমরা এটা সমান করে দেবো ইনশাল্লাহ, এইটাও একটা ব্যালেন্স। আবার এটা কোনাকুনি হতে পারে, এই কোনাকুনি আমাদের কোনো ইয়ে হতে পারে, সেক্ষেত্রে কোনাকুনি আমরা ঠিক রাখবো আর কি, এই কোণা থাকতে পারে, পাশাপাশি আমরা এই কোণে আবার ব্যালেন্স ঠিক রাখতে পারি। আচ্ছা, তো এইভাবে ব্যালেন্স করতে পারি আমরা, ঠিক আছে না, কোনাকুনি ব্যালেন্স। আবার এই কোনাকুনির ক্ষেত্রেও এই কোণা আছে, বড় একটা শেপ আছে, মানে বড় কিছু কোনো এলিমেন্টস আছে আমাদের, ইমেজ বা অন্য কিছু। এখন অন্য পাশে আমরা যদি কোনো বড় কিছু না থাকে, সেক্ষেত্রে ছোটো ছোটো বিষয় দিয়ে আমরা অ্যালাইন করতে পারি, এটা ব্যালেন্স রাখতে পারি, এটা ব্যালেন্স। হ্যাঁ, মানে ডিজাইনের ভারসাম্য রক্ষা করা। মাঝখানে একটা ছবি আছে, বড় ছবি, ভাই হ্যাঁ, ওইগুলো তো মানে আমাদের টুলসে আসবে, অলটা ধরে আপনার ড্র্যাগ করলে কপি হয়, অলটা ধরে। জি ভাই, মানে আপনি জানেন, কেউ জানেন আছে, তার কাছে একটু মনে হবে এরকম আর কি, ঠিক না, ইনশাল্লাহ। আচ্ছা দেখেন ভাই, তারপরে
ধরেন একটা ছবি আছে আমাদের এখানে, বড় একটা মানুষের ছবি আছে, বা প্রোডাক্ট আমি বড় করে রাখছি এখানে, ঠিক আছে না, প্রোডাক্ট আমি বড় করে এখানে রাখছি, মাছ বড় বড় রাখছি। এখন এখানে ছোটো ছোটো বিষয় আছে, আমাদের টেক্সট আছে, এখানে তো টেক্সট আছে, তারপরে আমাদের নাম, আমাদের কল টু অ্যাকশন আছে, মানে নাম্বার টাম্বার আছে এগুলা, ঠিক আছে না। এই সব মিলিয়ে ছোটো ছোটো বিষয় মিলিয়ে আমরা এটা সমান করে দেবো আর কি, এটা ব্যালেন্স। তো এটা গেলো ব্যালেন্সের বিষয়। আচ্ছা, এরপর এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি সব কিছু আমাদের পেইড ক্লাস থাকবে ইনশাল্লাহ। এরপরে যেটা আছে প্রিন্সিপাল হায়ারার্কি ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ডিজাইন করছি, এখন এই আমার করা ডিজাইনটা আমি যেরকম চাবো ওইভাবেই একজন ক্লায়েন্ট, একজন আপনার কাস্টমার দেখবে। আমি যেটাকে আগে দেখাইতে চাই ওইটা আগে দেখবে, আমি যেটা পরে দেখাইতে চাই ওইটা পরে দেখবে, তার নিজের মতো দেখবে না, ঠিক আছে না। এটাকে বলা হয় আপনার এই ব্যালেন্স। দেখেন একটা ব্যালেন্স উদাহরণ, এই পাশে দেখেন, এই পাশে ছবিটা দিয়ে আমি একটা ই করছি আর কি, এই পাশটা ভরাট হয়েছে আর কি। এই পাশে আবার ছোটো ছোটো বিষয় বেশি বেশি হয়ে এইটা সমান্তর হওয়ার চেষ্টা করছে সমান করার আর কি। তো এইটাও একটা আপনার ব্যালেন্স, ঠিক আছে না। আবার আপনার এইগুলো আর কি ব্যালেন্স এইগুলা। আচ্ছা, এই পাশটা দেখেন, এখানে বড় ছবি দেখছেন, এই পাশটা বড় ছবি দিয়ে মানে এখানে ভার বেশি হয়ে গেছে না, এই পাশটাতে আর বড় কিছু নাই, সেক্ষেত্রে আমি ছোটো ছোটো বিষয় অনেকগুলো দিয়ে চেষ্টা করছি এটা সমান করার। আমি আরও ছোটো করতে পারতাম, ছোটো করলে কী হতো, ব্যালেন্স হতো না ভাই। তাই আমি বড় করে দিয়েছি, বড় করে দিয়ে এটা সমান করার চেষ্টা করছি। এই পাশে দেখেন একেবারে এই যে এই লোকটা ভিজুয়ালটা, এটা বড় করা, এটা এখানে ভার বেশি হয়েছে না, এই পাশে প্রোডাক্ট লেখা সব মিলিয়ে এটা সমান করার চেষ্টা করছি, এইটা ব্যালেন্স। এই পাশটা দেখেন ছবি, এই পাশে লেখাগুলো, এটা একটা ব্যালেন্স। আচ্ছা, আবার আছে কোথায় হায়ারার্কি। হায়ারার্কি বলতে বোঝায় আসলে আই ফ্লো। দেখেন আমি যদি একটা শেপ তৈরি করি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি একটা শেপ তৈরি করছি, এইখানে একটা শেপ তৈরি করছি, এই শেপটা 3টা কপি করলাম। আপনার কথা প্রশ্ন করলে একটু উত্তর দিন ইনশাল্লাহ। এখন এই 3টার ভিতরে আসলে আপনি কোনটা আগে দেখতেছেন বলেন? ভাইকে বলেন তো কোনটা আগে দেখতেছেন 3টের ভিতরে? আবার দেখেন তো, আসলে মাঝেরটা না, আসলে আমার চোখ কনফিউজ হইতেছে আসলে কোনটা আমি দেখতেছি। কনফিউজ ভাই, কোনটাকে দেখতেছি এটা কনফিউজ হইতেছে আমার চোখ, কারণ 3টার সাইজ এক, কালার এক, সবই মানে তুই 3টাই মানে বারবার দেখছি, মানে উল্টা করে দেখতেছি আর কি। এইটা আসলে একটা ডিজাইন না। এখন ডিজাইন কি করে ভাই, স্তর রাখবে, 1 2 3 রাখবে, ফ্লো রাখবে, আই ফ্লো। এখন দেখেন আমি যদি এইখানে হায়ারার্কি 2 ভাবে করা যায়, একটা হচ্ছে আপনার শেপ দ্বারা, মানে সাইজ দ্বারা, আর একটা কালার দ্বারা। সাইজ দ্বারা কীভাবে দেখেন, আমি এইটা চাই একে দেখাইতে, এটা সাইজ বড় রাখলাম, এইটা চাই আমি 2 নম্বর রাখাইতে, এটার সাইজটা এরপর 2 নম্বর রাখলাম একটু। এটা ছোট না হওয়ার কারণ কি, ও এখানে কিছু আছে নাকি শেপ, না, তাহলে এখানে আমি একটু ছোট করে শেপ রাখলাম, কাটিয়ে দিই। তো এখানে একটা রাখছি শেপ, এখানে একটা রাখছিলাম, আর এখানে একটা রাখছিলাম, 3টে রাখছিলাম না। এখন আমি যদি এখানে আই ফ্লো চাই, মানে সেক্ষেত্রে আমি এইটা বড় রাখবো, এই পরে এইটা আমি ধরেন 2 নম্বর রাখলাম, আর এইটা আমি 3 নম্বর রাখলাম ছোটো করে। এখন হয়তো কোনটা আগে দেখতেছেন ভাই? এটা উত্তর দিন ভাই ইনশাল্লাহ, কেউ বড়টা আগে দেখতেছেন না? আচ্ছা, এইটাই হচ্ছে আপনার হায়ারার্কি, যে আমি এইটা দেখাইতে চাই, সেক্ষেত্রে সাইজটা ওটা বড় করে দিতে পারি। ডিজাইন আমি কোনো একটা জিনিস আগে দেখাইতে চাই, ওইটা আমি ওই সাইজটা বড় করে দিতে পারি। এখানে দেখেন আমি চাই যে পিঠে ব্যথা ভুগছেন, এই লেখার সাইজ সবাই আগে দেখুক, আর এই লোকটাকে, তাই আমি এইটা সাইজটা বড় রাখছি। সেক্ষেত্রে আমি এইটার সাইজটা বড় রাখছি যে আগে দেখুক মানুষ, কারণ পিঠে ব্যথায় ভুগছেন, এটা হুক পয়েন্ট, ঠিক আছে না। তো হুক পয়েন্ট আমি বড় রাখলাম, তোমার সেটা দেখার পরে যখন এটা সে রিলেট করবে, তখন দেখবে আসলে আমারও তো পিঠে ব্যথা, তারপর সে প্রোডাক্ট কিনতে চাইবে। তো ওইটাকে আমি একে রাখতে চাইছি ভাই, একে রাখতে চাইছি বিধায় আমি একে রাখছি, বড় সাইজ দিয়ে রাখছি এটা, বুঝছেন। এইখানে দেখেন, এইখানে এইটা প্রোডাক্টের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে,
তাই আমি এখানে কী করছি ভাই, গ্যাস্ট্রিকের সমস্যায় এই সমস্যা এই জিনিসটাকে বড় রাখছি, আর তারপর রাখছি এইটা 2 নম্বরে কার্যকরী প্রাকৃতিক সাপোর্ট। আর ভাই লেখাগুলো সব 3-এ রাখছে, সবসময় 3-এ রাখি, কারণ মানুষ লেখা বলতে মানে কল টু অ্যাকশন, নাম্বারগুলো। তো নাম্বার মানুষ আগে যদি দেখে কোনো ফায়দা আছে, সে নাম্বার দিয়ে করবে কি, কিন্তু সে যদি মনে করে আমার নাম্বার দরকার, সেক্ষেত্রে সে খুঁজতেই নেবে এখান থেকে। তাই ছোটো করে রেখেছে এই নাম্বারগুলো 3 নম্বরে। তো এই 1 2 3 বোঝেন বিষয়টা। তো এটা বলে হায়ারার্কি, আমি যেটা আগে দেখাচ্ছি ওইটা আমি আগে দেখাবো, সেক্ষেত্রে সাইজের ব্যবহার করতে পারি, আমি সাইজটা বড় করে দিতে পারি যেটা আমি আগে দেখাচ্ছি। হ্যাঁ, টেক্সট সেক্ষেত্রে এরকম যে হেডিং আমি তো দেখেছি এইমাত্র, যে হেডিং আমি এটা আগে দেখাইতে এইটা বড় রাখলাম, এর পরেরটা হচ্ছে ছোটো করতে আমি একটু দেখেন, যদি এক সাইজ দেখি সেক্ষেত্রে দেখেন বোঝা যায় না কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো। তো এইটা হচ্ছে আগে দেখাইতে ওইটা বড় রাখবো, এরপর 2 নম্বরে এইটা, 3 নম্বরে আমি হতে পারি এইটা রাখতে পারি। এখন আমার আই ফ্লো করবে। তো এইটা হচ্ছে আপনার হায়ারার্কি সাইজ দ্বারা। আর কালার দ্বারা দেখেন, কালার দ্বারা একটু বুঝাই, ধরেন আমি 3টা আবার সেই বানি, এই 2টা একটা 3টা। ভাই একটু পানি খেয়ে নি ভাই, এটা বুঝছেন ভাই। এই যে বিষয় ছোটো ছোটো বিষয়গুলোর কারণে কিন্তু ডিজাইন আমাদের ভালো হয় না। আর এই বিষয়গুলো ঠিক থাকলে দেখবেন আমাদের ডিজাইনে মিনিং থাকবে, এবং কাস্টমার দেখে আমি যেটা বুঝতে চাইতেছি, আমার ক্লায়েন্ট যেটা বুঝতে চাইছে তার কাস্টমারকে, সে কাস্টমার ওইটাই বুঝবে, বাইরে কিছু বুঝবে না। ধরেন 3টাকে আমি এই সেম কালার রাখলাম, বা আমি লাল দিয়ে দিই, 3টাকে আমি হলুদ দিয়ে দিই, এই দেখেন হলুদ দিয়ে দিচ্ছি। এখনও একই অবস্থা, আসলে কোনটা দেখবে আগে কোনটা পরে দেখবে এটা আমি কাস্টমার কনফিউজ হয়ে যাবে, মানে পচা ডিজাইন, ভালো ডিজাইন না। এখন আমি যদি এইটা ধরেন আমার চোখে বেশি কন্ট্রাস্ট হইতেছে, মানে আলো বেশি, কারণ পিছে কালো। একটা থিওরি মনে রাখেন, পিছনে বা ব্যাকগ্রাউন্ড যদি হয় লাইট, এইটা আমরা ভুল করছি অনেকবার, আমি নিজেও অনেক আগে বুঝিনি, এখন বুঝতেছি আসলে এখন কী কালার নেব, কোন কালার নিলে দেখা যাবে, এটা বোঝান। ব্যাকগ্রাউন্ডে যদি থাকে লাইট মানে আলো কালার, সাদা উজ্জ্বল কালার, সেক্ষেত্রে ফরগ্রাউন্ড মানে সামনেটা হইতে হবে আপনার ডার্ক, মানে কালো কালারের ভিতরে, যেমন নীল কালার মানে গাঢ় কালার থাকতে হইবে। আর যদি ব্যাকগ্রাউন্ড যদি হয় ডার্ক, সেক্ষেত্রে ফরগ্রাউন্ড মানে সামনে থাকতে হবে লাইট। ব্যাকগ্রাউন্ড হলে লাইট, ফরগ্রাউন্ড ডার্ক, ব্যাকগ্রাউন্ড যদি হয় ডার্ক, ফরগ্রাউন্ড লাইট হতে হবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে লাইট ডার্ক না কালো, সেজন্য হলুদ নিছি। এখন এই হলুদ জায়গায় আমি যদি ধরেন ডার্ক কালার নিয়ে আবার এই দেখেন এখন কন্ট্রাস্ট হইতেছে না, দেখতে কষ্ট দিচ্ছে আমার চোখে। তো এটা পচা ডিজাইন নিবে। অথবা ধরেন আমি এইটা নিলাম বা কোনো একটা নিলাম, লাল নিলাম, তাও লালও কিন্তু আপনার গাঢ় কালার, চোখে আমার আসবে না। কিন্তু আমি যদি সাদা নেই, দেখেন চোখে কন্ট্রাস্ট এখন অনেক দেখতেছে, ভালো দেখতে পাবে। আচ্ছা, এই একটা বিষয় খেলা রেখেন, সামনে ডার্ক হলে পিছে লাইট, পিছে লাইট হলে সামনে ডার্ক। আচ্ছা, এখন 3টে আমার হায়ারিক হইতেছে না, কন্ট্রাস্ট হইতেছে না, কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো। এখন আমি যদি ধরেন এইটা উজ্জ্বল কালার, এইটা আমি একটু গাঢ় করে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডার্ক, এটা ডার্ক করে দিই, এটা ডার্ক করে দিই। আমি ধরেন ডার্ক ক্ষেত্রে কোনটা আসে, আমি এখানে একটু ডার্ক করে দিই, এই একটু ডার্ক করে দিই, ধরেন এই ডার্ক করে দিচ্ছি। এখন দেখেন এইটা থেকে এইটা কিন্তু পরে দেখা যায়, এইটা আরও ডার্ক করে দিই আমি, বুঝছেন? এই এখন দেখেন বা এইটা আমি একটু এই রাখি। আচ্ছা, এখন আপনারা বলেন ভাই আগে কোনটা দেখবে, কেউ একজন বলেন তো ভাই কোনটা আগে দেখবে? এইটা আগে দেখবে না ভাই? ভাই এটা বুঝছেন ভাই, এইটা আগে দেখবে। তাই আমরা যখন ডিজাইন করব, যদি কালারের বিষয় আসে, এই দেখেন আমার ডিজাইন দেখে আমরা উদাহরণ নেন, এইখানে পিছনে আছে কিন্তু লাইট আছে, পিছনে লাইট আছে না, সেজন্য আমি ফরগ্রাউন্ডে কি আমি কিন্তু এখানে দেখেন আমি একটু মানে ডার্ক কালার মানে ভারী কালার রাখছি, লাল রাখছি। এখন সেই ক্ষেত্রে দেখেন এইগুলো থেকে এই লালে কন্ট্রাস্ট বেশি হইতেছে না ভাই, এই জন্য আমি লাল রাখছি কোনটা, যেটা আমি দেখাতে চাই আগে। আমি চাইছি যে ভাই গ্যাস্ট্রিকের সমস্যা এই সব শব্দরা ক্লায়েন্ট আগে দেখুক। আপনারা বলেন তো এই ডিজাইন কোনটা আগে দেখা যায় আপনাদের চোখে? আমি চাইছি ওইটা দেখাইতে ভাই, ওইটা কিন্তু আপনি দেখতেছেন, ক্লায়েন্ট ওইটা দেখবে। এরপরে চাইছি এইটা দেখাইতে আমি 2 নম্বরে, তা এটা পরের জায়গায় এটা রাখছি কার্যকরী প্রাকৃতিক সাপোর্ট। এরপরে চাইছি আমি আলফা তিক্ত সব লেখাটা, এই যে একটা ফলো ভাই, এইটা কিন্তু আমাদের কালার দ্বারা তৈরি করতে পারি আমরা, শেপ দ্বারাও, মানে এই সাইজ দ্বারা। সাইজ হচ্ছে বড় ছোটো করলে, আর কালার হচ্ছে আপনার
কন্ট্রাস্ট বেশি কালার, তারপর আর একটু বেশি কম কন্ট্রাস্ট, তারপর বেশি আরও কম কন্ট্রাস্ট, ঠিক আছে। আমি একটা ডার্ক কালার আনি, দেখেন এই ডার্কেস্ট দেখে পাই কিনা, ডার্কেস্ট এরকম ডার্ক নাই। এইটা দেখেন এইখানেও ভাই এই ধূমপান ছাড়তে পারছেন না, এখানে পিছনে ডার্ক, তাই সামনে হচ্ছে আপনার লাইট কালার। সেক্ষেত্রে এইটা বেশি লাইট, এই জন্য এটা আগে পড়ে এক দেখতেছে মানুষ। এরপরে হয়তো বা এটা কিন্তু ডার্ক, এই শেপটা, তো এটা সে মিশে গেছে বিদায় এটা 2 নম্বর আসছে, ঠিক আছে না ভাই? আমার কথা বোঝেন ভাই? তো এইটা হচ্ছে হায়ারার্কি আমরা সাইজ দ্বারা করতে পারি, সাইজ বড় ছোটো করে কন্ট্রাস্ট দ্বারা করতে পারি। আর একটা হচ্ছে যদি আমার এক শাড়িতে সব কিছু আছে, এখন আমি একটাকে যদি ওই শাড়ি থেকে আলাদা করে দিই, দেখেন এটার নামটা আমি আমার মতো করে আমি বললাম আর কি। ধরেন এই এক শাড়িতে অনেক কিছু আছে, সমান সমান বিষয়গুলো আছে, এখন একটাকে আমি আলাদা করে দিই, এই দেখেন এইটাকে আলাদা করছি, এখন আগে পরে কোনটা চোখে ওই জায়গাটা আলাদা হচ্ছে ওইটা না। কারণ ধরেন এই সমাজে সবাই ভালো, কিন্তু আমি এমন একজন লোক, আমি একটা লোক মানে আমার একে তো টাকা নাই, চেয়ার ভালো না, বোকা টাইপের, আমি মসজিদে গেলে মানুষ হাসাই, আমার মানুষ একটু হাসায়, আমাকে চার দোকান দেখলে মানুষ আমার দেখলে হাসে, এখন আমি সবার থেকে আলাদা, তো আমার সবাই মনে রাখবে নাকি? আচ্ছা ওইটাই এখানে আইসে আর কি, যদি একরকম সব হয় আপনি একটাকে আলাদা করে দেন যেটা আমি চান দেখাইতে, ঠিক আছে না, তাহলে দেখবেন ওইটা মানুষ আগে চোখে পড়বে। আপনি একটা ছাড় দিবেন, একটা ডিজাইনে আপনার 5% 50% ছাড় আছে, ওই ছাড়টাকে আপনি যদি সাইজ ছোটো করে দেন, সবগুলো থেকে আলাদা করে দেন, এক কোনায় ছোটো করে, আবার চোখের আড়ালে না, সেক্ষেত্রে দেখা যায়। আবার বড় করে দেন, এই দেখেন সমান আছে কিন্তু একটু বড় করে দেন, সেক্ষেত্রে চোখে পড়বে, আলাদা করে দেওয়া আর কি, সেক্ষেত্রে এটা আগে চোখে পড়বে। অথবা কালার চেঞ্জ করে দেন, মানে সবার থেকে আলাদা করে দেন, সেক্ষেত্রে ওইটা আগে চোখে পড়বে, ওইটা হোক বা এইটা হোক, চোখে আগে ওইটা পড়বে যেখানে থাকবে। অথবা একটু গোল করে দেন, এইগুলো তো সব চতুর্ভুজ, আপনি এইটাকে গোল করে দেন, ঠিক আছে না, সেক্ষেত্রে দেখবেন এইটা আপনার এইটা কন্ট্রাস্ট পড়বে। তো এইটাও একটা বিষয় যে একসাথে অনেকগুলো আছে অনেক কিছু, ওইখান থেকে একটা যেটা আপনি চান কন্ট্রাস্ট করতে, মানে আগে দেখাইতে চান, বা ওইটা আপনি চান ফোকাস পড়ুক, কাস্টমার ওইটা দেখুক, ওইটাকে আপনি আলাদা করে রাখেন, আলাদা করে দেখেন। আমি দেখেন আমি করার চেষ্টা করছি, দেখেন এইখানে লিখছি, এই দেখেন এইখানে এই যে একটা শেপ তৈরি করে দেখেন, এইগুলো শেপ আছে কোনো নাই, কিন্তু আমি খাওয়ার পরে একটা শেপ দিচ্ছি ভিতরে নিচে একটা, মানে এই সবগুলো থেকে দেখেন এইটা আলাদা না, তাই খাওয়ার পরে এই লেখাটা সবার আগে পড়তেছে। আবার কন্ট্রাস্ট হয়েছে কালার দ্বারা এবং দ্বারা, আগে দেখছে। তারপরে এর আরও আপনি নিজেও আরও করতে পারবেন যদি আপনি অনেকগুলো থেকে একটা আলাদা করে দেন শেপ দ্বারা, বা যে কোনোভাবে সাইজ ছোটো বড়ো করে, কালার একটু কম বেশি করে, সেক্ষেত্রে ওইটা আগে মানুষ দেখবে। আমি আশা করি হায়ারার্কির অনেক বেশি কথা বলছি, আর অনেক কথা আছে, এগুলো আমার এখন তো বলার সময় না, আমার পেড ক্লাসে বলবো ইনশাল্লাহ। ভাই হায়ারার্কি বিষয়ে বলছেন, এখন প্রশ্ন আছে ভাই একটু বলেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। ভাই নাজু সাকিব বলছেন? আচ্ছা জি ভাই একটু বুঝেন ভাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এইসব কারণে আমাদের ডিজাইন ভালো হয় না, আমার ক্লায়েন্ট কিন্তু ইজিনেট করতে পারে না। আচ্ছা ও ভাই আপনি নতুন না? জি ভিডিওগুলো রেকর্ড, হ্যাঁ হুজুর তো ভাই রেকর্ড আছে, রেকর্ড হইতেছে ভিডিওগুলো। আমরা নতুন ফটোশপ নাকি ইলাস্ট্রেটর দিয়ে স্টার্ট করবো ভাইয়া, কোনটা দিয়ে স্টার্ট করে করা ইউজ হয়? আমরা ফটোশপ থেকে শুরু করবো, আমাদের এই 7 দিনে ইলাস্ট্রেটর থাকবে না, আমাদের 7 দিন থাকবে ফটোশপ। আজকে শুরু করি, সেটা একটু সময় বেশি দেন আজকে আমাকে, একটু এই বিষয়গুলো দেখি, এই বিষয়গুলো কেউ ভুলে যায় না। এই আজকে ক্লাসটা 2-3 বার দেখবেন, দেখে একেবারে টোটস্থ রাখবেন, যারা চান এই এই সেক্টরে ক্যারিয়ার করতে তারা। আচ্ছা এরপরে যদি আমরা প্রিন্সিপাল খুঁজি, সেক্ষেত্রে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। ওই কন্ট্রাস্ট আইসে পড়ছে আমাদের হায়ারার্কির ভিতরে, কন্ট্রাস্ট আইসে পড়ছে। কন্ট্রাস্ট বলতে যেটাকে আমি ফোকাসে দেখাইতে চাই, ওইটাই আর কি, ওইটা সেক্ষেত্রে বড় রাখতে পারি সাইজটা, দেখাইছি না আমি 3টা আছে, 3টে সমান আছে, কিন্তু আমি চাই একটা একটু আগে দেখাইতে, ফোকাস রাখতে, সেক্ষেত্রে ওইটা সাইজটা বড় করে দেন, ওইটা মানুষ দেখবে আগে, ঠিক আছে না। প্রত্যেকটা ডিজাইন একটা কন্ট্রাস্ট থাকবে ভাই, আপনি যদি ভালো ডিজাইনার হন, পসি ডিজাইন হলে তো আলাদা বিষয়। এই দেখেন এখানে আমি এই দেখেন গ্যাস্ট্রিক নিয়ে, এই গ্যাস্ট্রিক শব্দটা কিন্তু আগে চোখ মানুষ দেখতেছে, এটাকে কালার এইগুলো থেকে একটু আপনার কন্ট্রাস্ট বেশি, এই জন্য এটা মানুষ আগে দেখতেছে, মানে সাইজ দ্বারা, কালার দ্বারা এবং আলাদা করে দেওয়ার দ্বারা আপনার হায়ারার্কি তৈরি হয়, ফ্লো তৈরি হয়, 1 2 3 তৈরি হয় এবং কন্ট্রাস্ট তৈরি হয়। যে আমি এই দেখেন এইখানে সব আছে, আমি একটা দেখাবো, ওইটাকে আলাদা করে দিচ্ছি, এটা কন্ট্রাস্ট হয়েছে।
সাইজ বড় করে দেবো ওইটা কন্ট্রাস্ট হবে, সাইজ ছোট করে দেবো ওইটা কন্ট্রাস্ট হবে, এটা কন্ট্রাস্ট। 5% অফ আছে আপনার, এখন অফটাকে দেখাচ্ছেন আপনি কাস্টমারকে, তো সেক্ষেত্রে অফটাকে আপনি হয়তো বড় করে দিতে পারেন সব লেখাগুলো থেকে, অথবা কালারটা একটু উজ্জ্বল করতে পারেন বা ডার্ক কালার যেটা মানে কন্ট্রাস্ট হয়, অথবা আলাদা কিছু করতে পারেন শেপ দিয়ে কোনো কিছু দিয়ে, সেক্ষেত্রে ওইটা আপনার কন্ট্রাস্ট হবে। এটা কন্ট্রাস্ট। এরপর আছে আচ্ছা, তো মেন এই বিষয়গুলি বোঝেন, ঠিক আছে। তো আমি উদাহরণ দিয়েছি এখানে এবং আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আপনারা এই বিষয়গুলো বলছেন। আরও অনেক বিষয় আছে ভাইজান, স্পেস আছে, স্পেসটা আমি এখানে দেখাইছি, স্পেসটাও দেখাই। স্পেসটা হচ্ছে যে ফাঁকা জায়গা রাখা, ডিজাইন একটু শ্বাস নেওয়ার মতো। এখানে দেখেন আমি চাইলে কিন্তু এই লেখাগুলো আরও বড় করতে পারতাম, এখানে উঠে দিতে পারতাম, কিন্তু হয়তো না, একটু ফাঁকা জায়গা রাখা। হ্যাঁ, এই দেখেন কত ফাঁকা জায়গা আছে, এখানে চাইলে অনেক কিছু লিখতে পারতাম না, এখানে প্রোডাক্টের দাম টাম কত দেখতে পারতাম না, তাহলে ডিজাইনটা এলোমেলো হইতো। এইখানে দেখেন এই লেখাগুলো চাইলে বড় করে এখানে পুরো ভর করতে পারতাম, কিন্তু এই না কোনো কারণে, কারণ স্পেস রাখা দরকার, স্পেস রাখতে হবে, খালি জায়গা রাখতে হবে, ফাঁকা জায়গা। এইখানে ফাঁকা জায়গা দেখছেন, যে তিক্ত শব্দ অন হলে গ্যাসের সমস্যা অফ হবে। এই বাটন আছে না, বাটন এই দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, এরপর স্পেস গেল না, তো এই বিষয়গুলো আপনার প্রিন্সিপালস, আরও অনেক প্রিন্সিপাল আছে। আরেকটা একটু শেষ করি, ডিজাইনের আমাদের কাজে লাগবে বা ডিজাইন করার ক্ষেত্রে দেখবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা ভাই, আমরা যে প্রিন্সিপাল এবং এলিমেন্টস যে দেখাইছি, আপনারা কি বুঝতে পারছেন ইনশাল্লাহ? এখানে কার কোনো প্রশ্ন আছে বলেন, আমি ডিজাইনে যাবো ইনশাল্লাহ আজকে। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওই আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই বলেন ইনশাল্লাহ, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, এটা মানে এটা অনেকভাবে উচ্চারণ অনেকে বলে আর কি, তবে যেমন আপনার বড় বড় মেন্টর যারা তাদের কাছ থেকে শুনছে এইটাই, যে হায়ার আর কি বড় বড় যে মেন্টর আছে, জিএক্স মেন্টর বা যারা আছে দেখে হায়ার আর কি শুনছি আর কি। আমরা জানি সিএইচ দিলে হয় চ না, অনেকে এটা বলে চরম বলে, অনেকে চরম, অনেকে বলে করম, বুঝছেন? তো এটা মানে যে যেরকম বলে আর কি। তো অনেকে যারা বড় মানে ডিজাইনার আছে, মেন্টর আছে, তারা বলছে আপনার হায়ার আর কি বলছে, হায়ার আর কি। হ্যাঁ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি করো তুই, কি করো তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, একে তো ভিডিও আছে, দেখবেন ইনশাল্লাহ, আমি একটু দেখাই দিই ইনশাল্লাহ সংক্ষেপে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, আমি জানি না আপনারা কীভাবে নিতেছেন, যারা চাইতেছেন কেরিয়ার তারা ইনশাল্লাহ আশা করি একটু ভালোভাবে নেবেন ইনশাল্লাহ। হাঁটি করা আছে তোহিন ভাই, কিন্তু একটু দেখতেছিলেন ইনশাল্লাহ, দেখানোর সমস্যা না। আপনি চান আগে দেখাইতে একটা বিষয় ডিজাইনে, এই একটা ডিজাইন করছেন, আলহামদুলিল্লাহ একটা ডিজাইন করছেন, এটা আপনার লাইট কালার দিয়ে দেখাই, একটা ডিজাইন করছেন, ঠিক আছে না? এই ডিজাইন আপনি হেডিং দিছেন, দেখেন আপনি হেডিং দিছেন, আচ্ছা, তারপর আপনি সাব হেডিং দিছেন, তারপর আপনি প্যারাগ্রাফ দিছেন, অথবা এই সাব হেডিং দিচ্ছেন, প্যারাগ্রাফ ধরেন বড় করে দিই আর কি, এই প্যারাগ্রাফ দিচ্ছেন আপনি, তো এই বড় করে দিই। আচ্ছা, এটা করে দিই, দেখেন আচ্ছা, এই যে আপনি কিন্তু প্যারাগ্রাফ দিচ্ছেন, কিন্তু এখন আসলে আপনার ক্লায়েন্ট কোনটা আগে দেখবে, কোনো নাই, কিন্তু কোনো মাধ্যম নাই কোনটা আগে দেখবে কোনো পরে দেখবে। এখন আপনি যদি চান যে আপনি 1 2 3 রাখছেন ডিজাইনে, 1 2 3, 1 নম্বর যেটা দেখাবেন আপনি, ওইটা চাইলে আপনি সাইজ বড় রাখতে পারেন। 2 নম্বর যেটা, ওইটা থেকে একটু ছোটো রাখবেন, এটা ছোটো রাখতে প্যারাগ্রাফ, এটা আপনার সাব হেডিং। আর আরেকটা চাইতেছেন আপনি প্যারাগ্রাফ, সেক্ষেত্রে ওইটা সাইজ আরও ছোটো রাখেন।
এই দেখেন, বুঝছেন? হ্যাঁ, এইটা হায়ারার্কি ভাই। আবার কালারের ক্ষেত্রে কালার এটা একটু উজ্জ্বল দিয়ে দেন, বা যেটা কন্ট্রাস্ট হয় এটা দিয়ে দেন, ওইটা আগে দেখবে মানুষ। ঠিক আছে না? এইখানে দিয়েছি দেখেন, এইখানে এই যে এইটা, যে সাইজটা আগে বড় রাখছেন, এইটা আগে দেখবে না মানুষ ভাই? এইটা এক, এইটা দুই, এটা তিন, এটা একটা আই ফ্লো হয়েছেন তৈরি করছে না, এইটা হায়ারার্কি ভাই। আবার এখানে কালার দ্বারা যেটা আগে কন্ট্রাস্ট হইতেছে ওইটা আগে দেখবে মানুষ, তারপর এইটা হায়ারার্কি। আর যেটাকে আমি উজ্জ্বল করে দেখাইছেন এটা কন্ট্রাস্ট তৈরি করছেন, এটার উপরে, এইটার উপরে কন্ট্রাস্ট তৈরি করছেন। আবার এইখানে আপনার এইটার উপরে কন্ট্রাস্ট তৈরি করছেন। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আমরা তাহলে এই পার্টটা শেষ করে আমি একটু অফ করে ফেলাই, লিস্টটা অফ করে ফেলেছি ইনশাল্লাহ। এখন আসে আমরা একটু ডিজাইনে ঢুকি। ডিজাইনের পরের ক্লাসটা আমাদের আছে ডিজাইন পরিপূর্ণ একটা স্টেপ বাই স্টেপ একটা আমাদের ধাপ ফলো করে ডিজাইন প্রসেস ফলো করে ডিজাইন করা। কিন্তু আজকে প্রসেস ফলো না, আজকে একটু ফটোশপ শেখা হবে, সাথে একটা ডিজাইন হবে আমাদের। ফটোশপ সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করুন আপনারা? আমি ডাউনলোড করেছিলাম আই গেট ইনটু পিসি, যাবেন আই গেট ইনটু পিসি, এইখানে গিয়ে না সাবস্ক্রিপশন নাই ভাই, আমি এখন পর্যন্ত ফ্রি করতেছি। মাঝখানে যে পিসিটা নতুন বিল্ড আপ করার পর ওইখান থেকে আপনার ওই আপনার কি ওইটা কি জানো, ভুলে গেলাম, ঢাকাতে বড় একটা আপনার রায়ান থেকে বিল্ড আপ করছি। তো এই রায়ান থেকে আপনার সফটওয়্যার দিয়ে দিয়েছে আর কি 2025, তো ওইটাই চাইতেছে আর কি। তাছাড়া এইখান থেকে আগে পরে চালাইছি। তো এইখানে আপনি যদি সার্চ দেন এর এই ফটোশপ লিখে সার্চ দিলে এই আই গেট ইনটু পিসিতে, তারপর এখানে সব ভার্সনে আছে আর কি, 26। এখন আপনি যদি পিসি ভালো হয় অনেক, সেক্ষেত্রে 26 চালাতে পারেন, চালাবেন। ভিতরে রিকমেন্ড দেওয়া আছে আসলে কোন কোন কী আপনার লাগবে এটা চালাইতে হলে। এখানে দেওয়া আছে সাইজ লাগবে আপনার এত জিবি লাগবে, এত জিবি আছে আপনার লাগবে, আপনার 8 জিবি র্যাম কমপক্ষে লাগবে, হার্ড ডিস্ক 9 জিবি খালি রাখতে হবে, উইন্ডোজ 10 এগুলো লাগবে আর কি, ইন্টেল কোর পেন্টিনেম i5 লাগবে, মানে একটু মানে ভালো লেভেলের সব কিছু লাগবে আর কি। কারণ আপনার যদি আপনার কম্পিউটার যদি একটু হয় কনফিগার একটু লো হয়, সেক্ষেত্রে আপনি একটু এখানে ট্যাবে পরের ট্যাবে যান, 5 নম্বরে যান। আমি তো যদি 20 ভাই অফ রাখি, আমি 2020 চালাইছি, অনেক মানে অনেক মাস বছর চালাইছি, 2020 চালাইছি। এই দেখেন আর ফটোশপ, এই কিন্তু ম্যাকের ভাই, ম্যাক না পাবেন না, আপনি দেখে বুঝবেন আসলে কোনটা আপনার জন্য। এইটা আপনার জন্য 2020, এটা ভিতরে ঢোকার পরে আপনার গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, এই নিচে গাইডলাইন দেওয়া আছে কী করতে হবে। এখানে কোরাই আপনার ইন্টেল i3 থাকলে হবে। হ্যাঁ, এটা আপনার এখান থেকে আপনার এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে। এই ভিতরে পাসওয়ার্ড কি দেওয়া থাকে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আসলে কি ভিতরে গেলেই আপনি পাবেন। এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড আসলে কি এটা সামনে আসে, এইটা পাসওয়ার্ড, এটা এখানে কপি করে রাখবেন। এটা জিপ ফাইল ডাউনলোড হয়, তো জিপ ফাইলটা ওপেন করার জন্য আপনি এইটা কপি করে যখন এইটা সেকেন্ড যাওয়ার পরে আপনার ডাউনলোড শুরু হবে। দেখেন আমি কাটিয়ে দেবো। আচ্ছা আমি দেখাবে, এখন এখানে ক্লিক করে আপনার ডাউনলোড শুরু হবে। আমাদের ডাউনলোড করা আছে, ডাউনলোড করলাম না ইনশাল্লাহ। তো যেই ভার্সন চান আপনি এইভাবে একটু ডাউনলোড করবেন, আর পাশাপাশি এইখানে আপনার দেওয়া আছে কি ভার্সন। অনেক সময় ক্লিক করার পর অন্য অ্যাড এসে পড়ে, তখন আবার কোর্স দিয়ে আবার এখানে দেবেন। হ্যাঁ, কোর্স দিয়ে আবার আসলে স্টেপগুলো ফলো করে না ডাউনলোড করুন ইনশাল্লাহ। তারপরে ইনস্টল হয়ে গেছে কিন্তু এখানে। আচ্ছা আচ্ছা অবশ্যই। না এটা আমার দ্বারা হয় না বেশি। এটা জি ভাই, আমি ফেস করিনি, উইন্ডার লাগছে আমার। উইন্ডার তো একটা আপনার ওই রার ফাইলগুলো ভাঙার জন্য লাগে। উইন্ডার আপনার যখন দেখবেন উইন্ডার আপনাদের লাগবে, হ্যাঁ উইন্ডারটা নামাই দেবেন ইনশাল্লাহ। তারপর হ্যাঁ সমস্যা করে ফিরি না ভাই, সমস্যা করে চালাইতে হবে আর কি। আর ওইখানে আবার অনেক ভাষণ দেওয়া, অনেকভাবে দেওয়া আর কি, ওইখান থেকে বেছে একটা দেখবেন, একটা যদি সমস্যা একটা নামাইবেন। আর আমি দেখে চেষ্টা করি ওইখান থেকে একটা লিঙ্ক যেটা ভালো, ওইটা লিঙ্ক আমি বেছে দেবো আপনাকে ইনশাল্লাহ আপনাদেরকে। এখন এরপরে আছে আমাদের এই যে এখন আমার ইনস্টল করা পালা না, তো এখান থেকে যখন ডাউনলোড হবে, আমি একটু হালকা সংখ্যা দেখে আপনি ইনস্টল করতে পারেন আশা করি। এই যে এইগুলো স্টেট করে ভাঙবেন,
ভাঙার পরে আসছে না, এবারে আপনার এখানে এই যে এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন ক্লিক করে স্টেপগুলো ফলো করবে, তারপরে ইনস্টল হবে ইনশাল্লাহ। তো দেখা লাগে না। সমস্যা হলে যে কোনো বিষয়ে আমি কী করে জানেন, যখন যে কোনো বিষয়ে বেজে যাই আমি ইউটিউবে সার্চ দিই, ওই বিষয়টা লিখে সার্চ দিয়ে কিছু টিউটোরিয়াল দেখে ফেলি, দিকে আমি নিজে শিখিয়ে ফেলি। আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ, কোনো ছোটোখাটো বিষয় বেজে গেলে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিন ইনশাল্লাহ। একটা বিষয়ে হাজার হাজার ভিডিও আছে। তারপর এটা এই স্টার্ট মেনুতে আসলে ও একজন ভাই সাথে কনফারেন্স দেখতেছিলাম, আমি পরে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে স্টার্ট মেনুতে আসলে এইখানে আপনার সফটওয়্যারটা এই আসছে আর কি, আমাদের যে 25 চালাইতেছে আর কি, 25 ফটোশপ প্রিমিয়ার উপর 25 চলতেছে আর ইলাস্ট্রেটর 20 চলতেছে। তো এখানে আপনার সফটওয়্যার এখানে আসবে আর এই জায়গাতে আসবে, একটু খেয়াল করেন ভাই, এটা নতুন আছে না একেবারে। তো এইখানে আসবে না, আসবে এইখানেই। আপনি চাইলে এখানে আনতে পারেন, এখানে পিন করে রাখতে পারেন। তাহলে এখানে আমি একটু কাটতে দিই, এখানে নাই কিন্তু এরকম থাকবে। এখন আমরা এখানে আনতে চাইলে কী করবেন, এখানে টান দিয়ে এখানে নিয়ে রেখে দেবেন, লিঙ্ক করবেন, ঠিক আছে না? এখন এখানে থাকবে। আচ্ছা, অথবা এখানে আপনি ক্লিক করে যদি এখানে লেখেন পিন টু স্টার্ট বার, এটা তো আপনি না, এই পিন টাস্ক বার, পিন টু টাস্ক বার, সেক্ষেত্রে টাস্কের পিন হয়ে যাবে, এটা সমস্যা না, আসবেন ইনশাল্লাহ। তো এইখানে আসার পর এইখানে ক্লিক করলে ফটোশপ ওপেন হবে, অথবা আপনি ওইখানে গিয়ে যদি এখানে ক্লিক করেন এইখানে বা এইখানে, তাহলে ফটোশপ ওপেন হবে। আচ্ছা, ওপেন হয়েছে ভাই, ওপেন হয়েছে। হ্যাঁ, এরপরের কাজ কি, আমি তো ডিজাইন নিতে দেখতেছি ভাই, আমি কিন্তু কেউ কোনো কথা বলবেন ইনশাল্লাহ। একেবারে লাস্টে একটা ছোটো ডিজাইন করে ফেলি, আপনার স্টেপগুলো দেখেন, ভিডিও থাকবে, দেখে দেখে ফলো করে আমাকে হোমওয়ার্ক জমা দেবেন। এরপর আমি ওমা কি করতে আসছো তুমি করো কি খাবার, এই নিউ ফাইল অথবা এই ফাইলে গিয়ে এই নিউ ট্যাব, মানে ফাইল মেনুতে গিয়ে এই যে নিউ ট্যাব, এইখানে অপশানে ক্লিক করলে নতুন ডকুমেন্ট তৈরি করার ইন্টারফেস আসবে। তো আমি ক্লিক করছি। তো এখন এইখানে এই পার্টটা একটু দেখি আমরা, এইখানে নাম লেখা হয়, ডকুমেন্টের নাম। হ্যাঁ, না লেখলাম আসলে ডিজাইন। আচ্ছা, এইখানে সাইজ এটা হচ্ছে মেজারমেন্ট, কোন মেজারমেন্ট আমি সাইজটা আনতে চাই ডিজাইনের, পিক্সেলে না ইঞ্চিতে না কিছুতে। তো যেটা প্রিন্টের কাজ, প্রিন্টের ক্ষেত্রে আমরা ইঞ্চিতে নিয়ে থাকি। হ্যাঁ, সচরাচর ইঞ্চিতে নিয়ে কাজ করি, অথবা আপনার ক্লায়েন্ট যেই সাইজ দেবে, যেই মেজারমেন্টে, সেন্টিমিটার দেখবো, মিলিমিটার যেটা দেখব, ওই অনুযায়ী কাজ করতে হবে। আর যেটা ওয়েব ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা যে কোনো ক্ষেত্রে আমরা পিক্সেল নিয়ে কাজ করি। পিক্সেল কি বা এইগুলো বিষয় নিয়ে আরও বিস্তৃত বিষয় আছে, এগুলো এখন আনা যাবে না। তো পিক্সেল আনলাম, এখানে আমার সাইজ নেই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা করব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের কয়েকটা সাইজ আছে, একটা হচ্ছে 1:1, যেটা আপনার চারদিকে সমান, চতুর্ভুজ, 1080 পিক্সেল হাইটে, 1080 পিক্সেল। আরেকটা আছে লম্বা, সেটা হচ্ছে আপনার হাইটে হচ্ছে আপনার 1350 কেউ দেয়, 1350, অনেক একটু কমও দেয়, বেশিও দেয়, কিন্তু আপনার রিকমেন্ডেড অনুযায়ী গুগল থেকে জানলে আপনি জানবেন যে 1350 হাইট দেয়, ওয়েট দেয় 1080। আমরা সমান্তরালে নেই। হ্যাঁ, আচ্ছা, এইটা নেই, এটা কোনটা কোন সময় ব্যবহার করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখন করব না। এই যে রেজুলেশন এখানে 300 থাকা মানে 100, বুঝছেন? রেজুলেশন 300 থাকা মানে 100, মানে এই যেটা নিচে এইটার উপরে রেজুলেশন 300 থাকা মানে 100 থাকা। এখানে যদি কমাই দেই সেক্ষেত্রে রেজুলেশন এখান থেকে কমে যাবে, 100 দিলে আরও কমবে, যদি 300 রাখে এটা 100। আচ্ছা, আপনার তো যে 20-22, তারপরে এরপরে যা আছে নামাইলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তারপর যেটা না বোঝেন সেটা আমাদের প্রশ্ন করবে, আমি আছি। এই যে কালার মুড, এই কালার মুড নিয়ে একটু কথা বলছিলাম। এই কালার মুড হচ্ছে আপনি এখন ওয়েব ব্যানার নিয়ে কাজ করতেছেন, ওয়েবসাইট মানে স্ক্রিনে দেখাবেন,
সোশ্যাল মিডিয়া প্রতিদিন তো আমরা ফেসবুকে ছাড়ি, মোবাইলে থাকে, কম্পিউটারে দেখি, প্রিন্ট করাই না। এজন্য এই কালার মোড হবে RGB কালার, আর প্রিন্ট হলে তখন তো সিএমওয়াই কালার হইতো। আচ্ছা, RGB দিলাম। এইগুলো এখন চেঞ্জ করলাম, 8 বিট থাকবে, হোয়াইট থাকবে। আমরা শুধু এখানে দেখেন কী করছি, এখানে ডকুমেন্টের নাম দিচ্ছি, মেজারমেন্ট আগে ঠিক করছি, তারপরে সাইজগুলো ঠিক করছি, তারপরে এখানে 300 থাকবে, RGB কালার মোড দিচ্ছি, এখানে ক্রিয়েটে ক্লিক করি। এখন যেখানে আমরা আছি এটা হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপের ওয়ার্ক স্পেস, কাজের জায়গা। রেজুলেশন 300 ভাই, 300 মানে 100। ওইখানে যখন আপনি ডকুমেন্ট ক্রিয়েট করেন তখন ওইখানে 300 দেওয়া মানে 100। আর এর থেকে কমাইলে রেজুলেশন কমবে, বাড়লে বাড়বে, 300 রাখবার সময় এইখানে। আচ্ছা, এই এখন যেখানে আছি আমরা একটু দেখি, এই যে উপরে যে ফাইল, এইগুলো মেনু বার, ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, এইগুলো মেনু বার। এর ভিতরে আরও অনেক অপশন আছে। এইটা টুলস বার, টুলস, হ্যাঁ, এগুলো দিয়ে আপনার কাটা ছিঁড়া লেখা, তারপরে টেক্সটে যা আছে না আছে এগুলো টুলস। আতুরি, হ্যাঁ আতুরি, তারপর শাবল টাবল এইগুলা। এই পাশে আপনার প্যানেল বার, এইটা লেয়ার প্যানেল। আপনার সিমিট গোলাইট আনছেন, একটা বান্ডে রাখে না, ওই বান্ডরের ধরেন লেয়ার, এই প্যানেল বার, এটা প্যানেল বার, লেয়ার প্যানেল। তারপরে এই কালার সোয়াচ প্যানেল, এখানে কালারগুলো আছে। তারপরে এইগুলো আর কি, বিস্তারিত যাবো না, বিস্তারিত সামনে আসবে, একটু সংক্ষেপে একটু দেখে গেলাম আর কি। আর ফটোশপের কাজগুলো হচ্ছে লেয়ার ভিত্তিক, দেখেন লেয়ার ভিত্তিক। এই লেয়ার প্যানেল এখানে আছে। এই যে লেয়ারগুলো যদি আপনি না পান, এখানে যে লেয়ার, এখানে লেয়ার প্যানেল বা যে কোনো প্যানেল না পাইলে এইখানে অন্য মেনু আছে না, এই অন্য মেনুতে গিয়ে আপনি এখানে সব পাবেন। ধরেন এই লেয়ারটা আমি কেটে ফেলি, দেখেন এই ক্রস দিছি, নাই, লেয়ার চলে গেছে এখানে। এখন আমি যে উইন্ডোতে গিয়ে এখানে লেয়ারটা আবার করে দিই, লেয়ার কোন জায়গায়, লেয়ার্স, এই লেয়ার্সে ক্লিক করি, টিক দিই, আবার এসে পড়ে, দেখছেন। এইটা অন্য জায়গায় পড়তে পারে, সেক্ষেত্রে আবার নিয়ে আমি সাজিয়ে রাখতে পারি। এটা চাইলে এখানে রাখতে পারি, আবার জায়গা মতো রাখতে পারি। হ্যাঁ, আর সংখ্যা একটু দেখে ভাই, যেহেতু বলছি যে ভাই ডিজাইন করবো, পাশাপাশি আমি টুলস শিখে বললাম। আচ্ছা, এখন আমি ডিজাইন করবো। হ্যাঁ, এখন ডিজাইনের একটা প্রোডাক্ট ডিজাইন করে আমি স্টেপ বাই স্টেপ এখন দেখাবো না, স্টেপ দেখাবো যেদিন, ওই দিন আমরা একেবারে সুন্দর করে স্টেপগুলো দেখবো, ডিজাইন দেখবো। আজকে একটা ডিজাইন করি আমরা, যেটা হোমওয়ার্ক থাকবে। সবাই প্রস্তুত আছেন ভাই? একটু কঠিন যাবে দেখুন ভাই, নতুন প্রথম সবাই একটু অ্যাক্টিভ থাকেন, কারণ যারা নতুন আছেন তাদেরকে দেখবেন ডিজাইন কিন্তু সংক্ষেপ করতেছি, কিন্তু দেখবেন অনেক বিষয় আছে এখানে। এখানে একটা প্রোডাক্ট আমি আনি, আমার কাস্টমার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ধরেন অ্যারোমা হার্বসের এই প্রোডাক্ট নিয়ে কাজ করে যান। এই প্রোডাক্টের আসলে কী কী স্টেপগুলো ফলো না করলে আপনি ডিজাইন করতে পারবেন না। এই ছবিটা দিয়ে রাখো আপনাদেরকে, হ্যাঁ, ওই ছবি দেখে আপনি ডিজাইন করেন। তো এই ছবিটা আমি ধরেন, এই ছবিটা আমি এইখানে আনবো, এটাকে বলে প্লেস করা। এই ডকুমেন্ট আমি যেরকম করি ওইভাবে করবেন, এটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা এখানে প্লেস করতে হয়, সেক্ষেত্রে এই ফাইল মেনুতে গিয়ে যদি এই প্লেস এমবেডে ক্লিক করি, আমি প্লেস এমবেড, ফাইল মেনুতে গিয়ে প্লেস এমবেডে ক্লিক করে যেই লোকেশনে ছবিটা আছে আমার, ওই লোকেশনে গিয়ে আমি যদি ছবি আনি, ওই লোকেশনে গিয়ে এই দেখেন, এটা শনিবার করে ডিজাইন, এইটা নিয়ে ডিজাইন করি, এটা রবিবোধ করি, সোমবার বৃহস্পতিবার করে এটা নিয়ে, এটা দিয়ে মঙ্গলবার শুক্রবার, এটা নিয়ে 7 দিনই করি। আচ্ছা, তো এইটা আমি লোকেশন আসছি, এখন প্লেসে ক্লিক করি, তো এইখানে আমার প্লেস করে দিল, ঠিক আছে। অথবা আমি যদি এই ফাইলেতে যাই, এটা যদি ড্র্যাগ করি, টান দিয়ে আইনা যদি এখানে সাইডে দিই, এইখানে সাইডে নতুন ডকুমেন্ট তৈরি হইবে, আমি এইখানে ছাড়ি সাদা জায়গায়, এখানে প্লেস হয়ে গেল। হ্যাঁ, পিএনজি ফাইল আমি পিএনজি আগে করে রাখছি ভাই, এইগুলো স্টেপ আছে ভাই। যখন কাস্টমার কাজ দেবে তখন অবশ্যই প্রোডাক্ট ছবি দেবে, তখন দেখেন আমি কিন্তু ফাইল করে রাখছি প্রোডাক্ট ইমেজ, আমার দিলে লিখে রাখছি এটা 7 দিন, এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে মঙ্গলবার শুক্রবার ডিজাইন করবো। আচ্ছা, এই বিষয়গুলো এখন তো বলা সময় না। আচ্ছা, তাহলে কিছু গ্যাপ পড়ে যাবে, অথবা আপনাদের শেষে প্রশ্ন থাকলে করেন ইনশাল্লাহ। এখন প্লেস করছি, কিন্তু প্লেস করার পর
এই প্রোডাক্টটা আসলে উপকারিতা কি এই বিষয়ে তো অবশ্যই কাস্টমার জানবে, আগে জানছে, আমি জানছি। এই প্রোডাক্টটা গ্যাসের সমস্যা দূর করে। এখন আমি একটা ভিজুয়াল আনি, আমি একটা ডিজাইন তৈরি করি আর কি। আমি একটা স্কেচ করে দেখি বা একটু ভাবি কি করা যায়। এখন এর পরেই কি জানেন, পরে সে কিছু ডিজাইন দেখে আইডিয়া নেওয়া, রিসার্চ করা, আইডিয়া নেওয়া। তো এই স্টেপগুলো আমাদের যেই ক্লাসে দেখা যাচ্ছে ওই ক্লাস থাকবে। তবে এখন একটা ডিজাইন তৈরি করি আমরা। তখন এই প্রোডাক্টটা আমরা আনছি, আনার পর একটা ভিজুয়াল আনি যে পেটে ধরেন খাবার খাইছে, খাওয়ার পরে পেটের সমস্যা, খাবার খাওয়ার পর পেটে হাড়দি, পেট ডলতেছে, পেটের সমস্যা, হ্যাঁ, এরকম ভিজুয়াল আমার কাছে আছে। তো ওই ছবিটা আনলাম, টেবিলে আমি এটা রাখিয়ে দিলাম এবং লেখা লিখে দিলাম, ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি একটু ভিজুয়ালটা আনি, আমার কাছে ভিজুয়াল আছে, পেজ এমপিটা গিয়ে আমি ভিজুয়াল এনে রাখছি এই ভিজুয়ালের ভিতরে। এখানে সব ভিজুয়ালগুলো আনা। তো এইখানে আমি দেখি কোনটা নেওয়া যায়। পেটের সমস্যা তো এটা নেওয়া যায় না, আর পেটের সমস্যা এত বুড়ি বড়। আচ্ছা আমি দেখি এইটা না, এটা না, আমি একটু দেখি খাবার সামনে আছে, খাবার সামনে এটা না, এটা খাবার সামনে না। দেখেন একটু খেয়াল করেন ভাই, ডিজাইন তো প্রত্যেকের দিতে হবে জমা, প্রত্যেকের ভাই। আর এই যে ডিজাইন করতে দেখবেন অনেক কিছু আসবে ইনশাল্লাহ। একটু আনি প্রোডাক্ট, এইটা আচ্ছা, এইটা কিন্তু এরকম ছিল না, এরকম ছিল। তো আমি এআই দিয়ে আবার এক্সট্রাক্ট করছি, এই আপনার ফাইল আছে এক্সট্রাক্ট করার মতো ওয়েবসাইট আছে এখানে। তো ক্লিক করার পর প্লেস, ঠিক আছে না? এইটাকে আমি দেখেন এই যে প্লেস হয়েছে না, এখন এইটাকে আমি সে বড় করতে, উপরে চাই বাড়াতে, নিচে চাই বাড়াতে, এটাকে বলা হয় ট্রান্সফর্ম, বলা হয় ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম করা হয় মানে উপরে ছোট বড় করা, ছোট করা, বড় করা, সরানো, আগানো, এটাকে বলা হয় ট্রান্সফর্ম। একটা কথা বলবো? জি অবশ্যই অবশ্যই ভাই। এই ইমেজ কি কাস্টমার মানে ক্লায়েন্ট দিয়ে দিছে? না 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 না, আমি আগে নামাই রাখছি ভাই, ফাইল করে রাখছি, মানে ডাউনলোড করে আগে রাখছি, অথবা যখন লাগে তখন নামাই। এখন এই দেখেন, না না সবই আই না ভাই, এগুলো ডাউনলোড করছি বিভিন্ন ওয়েবসাইট থেকে। রিয়েল মানুষ? হ্যাঁ রিয়েল মানুষের ছবি। এই দেখেন এই যে ডাউনলোড দেখেন আপনি, তাহলে বুঝবেন। এই ডাউনলোডে ঢুকলে দেখবেন আমি সম্প্রতি যে কাজগুলো করছি সবগুলোর, এই দেখেন কত কিছু নামাই। দেখেন নিয়মিত কাজ করি তো ভাই, তো নামা লাগে। এই তেলের জন্য এই ককরোচের কাজ করি তো ককরোচ নামাইছি। তারপর যে ভিজুয়াল দেখেন, ভিজুয়ালও আছে, এই দেখবেন, এই দেখেন এইগুলো ভিজুয়াল, মানে একটা বাবুর তেল নিয়ে কাজ করি তো, বাবুদের তেল নিয়ে। তারপর আর ভিজুয়াল আছে, দেখলে বুঝবেন আপনি। আর ভিজুয়াল ফাইল নিয়ে এসে ওখান থেকে নিতে কাজ করি আর কি। এইটাই এডিট করছিলাম, এইটা। হ্যাঁ আসলে এরকম, এইটা আমি পাইছিলাম ফটোশপ, এইতে আপনার ফিলিপিকে পাইছিলাম, ফিলিপিকে। হ্যাঁ এই দিয়ে করছি, কিন্তু ওইটা আমি আবার কি করছি, আমি আবার বলে দিচ্ছি যে এরকম দরকার আমার। পজিশন না, পুরোটাই দেখেন এখানে আছে খাবার, আমি আনছি কিন্তু আখের গুড়, আখের খাইতেছে এবং সাথে ইফতারিতে রাখা আছে আর কি। তো এটা এই দিয়ে আনি না, তারপর কাজ করছে আর কি। আবার এইটাও আনছে না, এইটা দেখি না ভালো হয়নি, দাঁড়িয়ে রয়েছে না, ভালো হয় না। কেউ আর বাইরে দাঁড়িয়ে ইফতারি করে, কেউ তো বই ইফতারি করে না, ওই জন্য আবার এইটা আনছি, পরে বই করতেছে। ওই আবার এরই তো ওইরকম প্রম দিতে হবে। ওই বিষয়ে ইনশাল্লাহ পরের দিন কথা বলি ইনশাল্লাহ, ঠিক আছে, পরে কোনো ক্লাসে। এখন বলতে গেলে আবার ঘুরে যাবে। এই দেখেন এইগুলো সব ভিজুয়াল, এগুলো ডাউনলোড দিয়ে এইগুলো ব্যবহার করছি কাজে। এই দেখেন এই যে এইটা দেখছেন, এইটা দেখেন, এই দুইটাকে ব্যবহার করছি কোন জায়গায় দেখবেন, ওই দুইটাকে ব্যবহার করছি আপনার এখানে দেখেন, এইখানে আমার এইখানে এইখানে না না এক একটা আলাদা দেখাইতে যাবে। এইটা এই দেখেন, হ্যাঁ। আর ওইটা যে ঝুঁক করেছে, ঝুঁক করতেছে, ওইটা ডিজাইন করছি, ওইটা করছে আর এক জায়গায়। না এইটা না, তো এইগুলো মানে আলাদা কাজে লাগে। হ্যাঁ ডাউনলোড এইগুলো স্টেপে দেখা মানুষ পরে। আজকে একটু একটা ডিজাইন করে ফেলাই, ঠিক আছে ভাই? আচ্ছা এই যে আনছি না ভাই, এখন আমরা আছি এই যে একটা টুলস, এটাকে বলা হয় সিলেকশন টুলস বা মুভ টুল বা সিলেকশন টুল বলা হয়। এই টুলে থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করছি, এই লেয়ারে ক্লিক হয়ে গেছে, দেখছেন? এখন এইটাকে আমার যে নিচে নেই, দেখেন নিচে এই দেখেন এইটা যে আমি কিন্তু মাউজের রাইট বাটন, এই লেফট বাটন, বাম বাটন ক্লিক করে ধরে এটাকে নিচে
ঠিক আছে। এখন যে নিচে যেটা পিছনে যেটা ছিল লেয়ার, নিচের লেয়ারটা উপরে আসছে প্রোডাক্টটা। এখন এইখানে ক্লিক করে দেখেন ওই প্রোডাক্টটা সিলেক্ট হবে, এই দেখছেন ঘুরে গেছে। এখানে ক্লিক করে দেখেন এইটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করে এইটা সিলেক্ট হবে, দেখছেন দেখছেন। এখন এই যে এইটা ক্লিক করে আমি ট্রান্সফর্ম করি, মানে উপরে বড় করে দিই, তাই কন্ট্রোল টি আছে, কন্ট্রোল টি ক্লিক করি, অথবা এইখানে আছে এইটাতে গেলে এই ফ্রি ট্রান্সফর্ম, তাহলে কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিলে এই ট্রান্সফর্ম আসছে। এখন এখান থেকে আমি বড় করে দিই, এখান থেকে আমি বড় করে দিই। আচ্ছা এই করছি। এখন একটু এই সরাই রাখি। এখানে একটা একটা আপনার একটা প্রিন্সিপাল শিখিয়ে দিই, একটা রুলস। সেই রুলসটাকে বলা হয় রুল অফ থার্ডস। খেয়াল করেন ভাই, রুল অফ থার্ডস আমি একটু এখান থেকে দেখাই যে কোরব টুলে গেলে এই দেখেন এখানে রুল অফ থার্ডস আছে, এখানে চেঞ্জ করা যায়, এখানে রুল অফ থার্ড, দেখেন রুল অফ থার্ডস দেওয়া মানে আপনার লম্বালম্বি পাশাপাশি দুটো দুটো করে 4টা শেপ নেওয়া, হ্যাঁ, এবং 4টা পয়েন্ট পড়ছে, দেখেন এই 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টের এই পয়েন্টটা বেশি সব থেকে বেশি মানুষ চোখে পড়ে, এবং এই মানে এই 4টা পয়েন্টের ভিতরে মেইন বিষয়গুলো রাখা, বুঝছেন। চাইলে কিন্তু এইটা আমি রাখতে পারি এইখানে, এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, কিন্তু বিষয়টা কেমন এখানে ব্যালেন্সও করতে হবে, আর ওই পয়েন্টে পয়েন্টে রাখা আর কি, এটা একটা রুল অফ থার্ডস। এখন কিন্তু পয়েন্টে পড়ে নাই, তো আমি সেক্ষেত্রে একটু সরাই দিই, মুভ টুলে যাই একটু সরাই দিই, এই সরাই দিচ্ছি, ঠিক আছে, বুঝছেন। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আমাদের এখন তো বলতে পারবো না, কষ্ট হইবে, একটু দেখাই দিই। এই 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 একটা পয়েন্ট, এই পয়েন্ট আছে কিন্তু ভাই, ঠিক আছে, এই পয়েন্টে আছে দেখছেন। এখন আমার এই প্রোডাক্টটাকে আমি এত বড় রাখবো না, তার ব্যালেন্স হবে না, আর এটা তো মানে মানুষ বুঝবে আসলে এত বড় তো প্রোডাক্ট হবে না, ড্রামের না হবে কি আপনার বোতলের থেকে একটু বড় হতে পারে এই গ্লাসটা থেকে। তো আমি এটাকে একটু ছোট করে দেই, আবার কন্ট্রোল টি দিছি ভাই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে ছোট করে দেই, এই ছোট করে দিছি এখানে। ছোট করে দেওয়ার পর এই যে এর অনেক কাজ করা যায়, আমি অনেক কাজ করব না, প্রথম ক্লাসের সাথে অনেক কাজ করতে গেলে অনেকে বুঝবে না, আমি শুধু সাদা কালো করে দিই। এইখানে স্মার্ট অবজেক্ট করা আছে, না থাকলে আমরা স্মার্ট অবজেক্ট করে নেবেন যদি না করা থাকে স্মার্ট অবজেক্ট। এরপর এই ইমেজ মেনু, ভাই এগুলো ভিডিও থাকবে কিন্তু এখানে প্রত্যেক দেখে দেখে করবেন। ইমেজ মেনুতে ক্লিক করে লেয়ারে যদি আপনার এটা রাস্টার করা থাকে, রাস্টার একটা ফাইল আছে, এই শুধু এরকম দেওয়া থাকে, এই চিহ্নটা নাই, এই চিহ্নটা, সেক্ষেত্রে এইটাকে আমরা কনভার্ট টু স্মল অবজেক্ট করবো, কারণ আছে এখানে বলতেছি কনভার্ট টু স্মল অবজেক্ট। তাহলে দেখেন একটা দেখছেন একটা ঘর ঘর আসছে, দেখছেন না, এইটাই স্মল অবজেক্ট করা হয়ে গেছে। এটা স্মল অবজেক্ট করার অনেক ফায়দা আছে আর কি, জুম করলে জুম আউট করলে ফাটবে না, আর অনেক বিষয় আছে। আচ্ছা, তো এটা রাখার পরে এই লেয়ারে ক্লিক করা ভাই, এই লেয়ারে ক্লিক করা আছে, এই লেয়ারে না, এই লেয়ারে। এখন ইমেজ মেনু অ্যাডজাস্টমেন্ট, তারপরে এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অপশন আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরও ভালো অপশন আছে যদি আমরা এইখান দিয়ে করা যায়, এটা আমি এখন যাব না, এইখানেও আছে, এটা এখন যাব না ভাই, আমরা এখানে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ আমরা জানি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে একটু কেমন, একটু মানে মনোগম্ভীর, একটু কান্না বিদারক বিষয় না, আগে জমানার ছবি যারা খালি কানতে, যেহেতু এটা আছে দুঃখ কষ্ট আছে, এই জন্য সাদা কালো কলে মনে হয় যেন সিনটা ভালো আসবে, দেখেন আমি দেখাইতেছি, এটা অদ্ভুত মনে হইতেছে, অদ্ভুত না। তারপর দেখেন সাদা কালো করার পর আমি এই যেখানেই স্মার্ট করার কারণে এইখানে অপশন আবার আসছে, যে কাজটা আমি করছি এখানে, চাইলে এখানে আমি চোখ অফ করে দিই চলে যাবে, কিন্তু এই জায়গায় ক্লিক করা অবস্থায় আমি ব্রাশ টুলে গেলাম, এই ব্রাশ টুল, ব্রাশ খুঁজে নেবেন ব্রাশ কোন জায়গা আছে, এই ব্রাশ টুলে ক্লিক করা অবস্থায় আমি এইখানে ক্লিক করে আছি কিন্তু ভাই, এইখানে থাকলে অন্য কালার থাকবে, যে কালার মানে দেওয়া, যদি এইখানে ক্লিক করি সেক্ষেত্রে সাদা কালো হয়ে যাবে দুইটাই। এখানে আমি কালো করে দিলাম, মানে এই জায়গাটাতে আমি সাদা কালো মুছে দিই, এইখানে জায়গাটা মুছে দিই, খাবারটা একটু রাখি, মানে এইটা খাই তো সমস্যা হয়েছে এই। আচ্ছা, এখন এই লোকটার পেটটা এখানে লাল লাল করে দিই, এটা বোঝে পেটের সমস্যা, এখন তো অত বোঝা যেতেছে না, সেক্ষেত্রে ব্রাশটাই থাকি আমি, এই যে লোকটার ছবি এইটার উপরে নতুন লেয়ার নেই, নতুন লেয়ার, এইগুলো লেয়ার ভাই, এক একটা লেয়ার তো বোঝেন পার্ট,
তো এটার উপরে একটা লেয়ার নেই, সেক্ষেত্রে এই একটা অপশন আছে প্লাস। ব্রাশ টুল থেকে কিভাবে মানে কালার করা হয়েছে? জি ভাইজান, আমি যখন এসপ্লোজে করা ছিল, তারপর ইমেজে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, এটা করছি না? জি জি। করার পরে এই অপশনটা চালু হয়ে গেছে, এইটা এই যে ছবিটা, যে এই লেয়ারটার নিচে এই অপশনটা চালু হয়ে গেছে, যে এই কাজটা করছি আমি। এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছেন। তারপর এই যে এই ঘরটাতে এইখানে ক্লিক করবো, এটাতে, এটাকে বলা হয় আপনার মাস্ক বলা হয়, মাস্ক, লেয়ার মাস্ক বলি আমরা। তো এইটা ক্লিক করার পর এইগুলো বিস্তারিত ভাই অনেক বড় বিষয় আছে, তো এগুলো তো আপনাদেরকে তারপর 7 দিনের জন্য ডিজাইন শেখানো যায় আর কি। বিষয় বিষয় বুঝতে পারছেন ভাইজান? আর যারা কাজতে পারতেছেন তাদের অনেক বিষয় আসবে আর কি। এইখানে ক্লিক করে আমি ব্রাশে আসছি, ব্রাশ টুলে এইখানে ক্লিক করার অবস্থায় থাকলে তখন সাদা কালো হবে, এই দুইটা অন্য কালার হবে না। লেয়ারে ক্লিক করা থাকলে সাদা কালো হবে। তো সাদা মানে কি ভাই? সাদা মানে আপনার কালার করা, যেটা আছে এই ইফেক্টটা করা। আর কালো থাকলে এই ইফেক্টটা কাটবে। আর সাদা কালো করা আছে, সাদা কালো কাটিয়ে দিই এইখান থেকে আমি, আমার মনে হইতেছে ডিজাইনটা একটু কাটা দরকার, এই আর কি। এটা সাদা কালো আমি কাটিয়ে দিয়ে রঙিন করলাম আর কি। ঠিক আছে, আমি কিন্তু নতুন কালার করি নাই, যে ইফেক্টটা করছি ইফেক্টটা এই জায়গাতে কাটিয়ে ফেলাইছি। হ্যাঁ, এরপর ভিডিও আছে, ভিডিওতে টেনটা বারবার দেখুন আপনারা। এরপর মনে হচ্ছে এইখানে একটু যদি এই মানুষটা প্যাডটা একটু লাল করতে পারতাম, একটা ইফেক্ট দিতে পারতাম, আসলে সেই প্যাডে কষ্ট পাইতেছে। এর জন্য আমি এই যে তার ছবিটা আছে, ছবি লেয়ারটা এইটার উপর আমি এই প্লাসে ক্লিক করি, সেক্ষেত্রে তার উপরে একটা লেয়ার তৈরি হচ্ছে, ব্ল্যাঙ্ক লেয়ার, ব্ল্যাঙ্ক খালি লেয়ার। এখন আমি ব্রাশে যাই, আমি এই জায়গাটা, এই যে দুইটা কালার আছে এখানে, এইটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যেটা রাখবেন ওইটা এখানে ব্রাশ হইবে। এইখানে ডাবল ক্লিক করি, এখন এইখানে এই যে এইটা ধরে আমি উপরে নিয়ে যাই, নিয়ে এইখান থেকে কোনায় নিয়ে যাই। কেন রয়েছে না নিয়েছে এই বিষয়ে বিস্তারিত এখন বলা যাবে না। এরপরে উপরে নিয়ে কোনায় নিয়ে যাই, ওকে দিই, এখন এটা লাল হয়ে গেছে। এরপর আমি এইখান থেকে একটা এই যে এই লেয়ার আছে কিন্তু ভাই, এই লেয়ার থাকা অবস্থায় আমি এইখানে একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি ওভারলে করে দিই, করছি। এইখান থেকে থাকবে 100 করে, আপনাদের 100 থাকবে। এই ফলো ব্রাশ টুল আছে কিন্তু ভাই, ব্রাশ টুল থাকা অবস্থায় এখানে 100 থাকবে, এটা কমাই দেবেন, 20 করে দেন, 20 কমাই দেন। এখন আপনি ব্রাশ করেন, এইখানে ব্রাশ করেন, একটু ব্রাশ করে দেন, একটু বেড়ায় কষ্ট পেতেছে বোঝা যাবে। হ্যাঁ, এই তাহলে এখন বোঝা যাইতেছে আসলে সে কষ্ট পেতেছে। এখানে ব্লেন্ডিং অপশন আপনি চেঞ্জ করে দেখলেন কোনটা ভালো হয়। হ্যাঁ, অবশ্যই অন্য কোনো চেঞ্জ করলে ভালো, এইটা ভালো লাগতেছে স্ক্রিন অবস্থায়। হ্যাঁ, আবার ওভারলে থাকলে ভালো হয়, ওভারলে দিই। আচ্ছা স্যার, এখানে অপশনটি কমাই দেওয়া যায়। শুভ তোমাকে ক্লাস করি মাগো। এরপর এই যে এটা রাখছি, এটা শ্যাডো দেওয়া লাগবে না, যে টেবিলে রাখা আছে। তো এইটার নিচে আমি শ্যাডো দিই, এই দেখেন এইটার নিচে আমি এই লেয়ারে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমি ক্লিক করে প্লাসে ক্লিক করি, নতুন লেয়ার তৈরি হয়েছে। আবার ব্রাশ টুলে যাই, এইখানে আমি এখন কালো করে দিই, বা এই যে এখানে যে কালার আছে এটা কালো কালার না, তো একটু কালো করে দিই, এই কালো। এখন এটা গোল না, গোল হলে হবে না কিন্তু, তাহলে তো গোল তো শ্যাডো হয় না। অনেকে এবার শ্যাডো দিয়ে দেয়, গোল গোল দিয়ে দেয় শ্যাডো, এরকম শ্যাডো দিয়ে দেয়, শ্যাডো না, শ্যাডো হয়েছে ভাই কেমন দেয়? তো রিয়েলিস্টিক শ্যাডো লাগবে আমাদের, হালকা এখানে দেখে আর কি। সেক্ষেত্রে এই দেখেন রাইট বাটন মাউসের আপনার ব্রাশ টুলে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করেন, নতুন লেয়ার নিছি। এখন এই একটা অপশন আছে এখানে দেখেন, রাইট বাটনে ক্লিক করার পরে ব্রাশ টুলে থাকা অবস্থায় এই একটা অপশন আছে, এইটা আমি এই অ্যারোটা আমি সমান করে দিই শিফট ধরে, আর এই দুই পাশটাকে চাপাই দিই, দুই পাশটাকে আমি চাপাই দিই, এই চাপাই দিচ্ছি। চাপাই দেওয়ার পরে আমি দেখেন জুম করছি কেমন জানেন, কন্ট্রোল ধরে যদি প্লাস দেন, কন্ট্রোল প্লাস, সেক্ষেত্রে জুম হইবে, কন্ট্রোল মাইনাস দিলে সেক্ষেত্রে কিবোর্ডের সেক্ষেত্রে জুম আউট হইবে। হ্যাঁ,
আর কন্ট্রোল অলটা ধরে যদি কিবোর্ডের আপনার কন্ট্রোল স্পেস ধরে কন্ট্রোল স্পেস ধরলে মুভ টুল আসে, জুম টুল আসে। তখন আপনি যদি মাউসের ক্লিক করে যদি টানেন তখন জুম আউট হয়ে জুম ইন হইবে। আর স্পেস যদি আপনি ধরেন সেক্ষেত্রে সরবে আর কি। স্পেস ধরলে হ্যান্ড টুল আসে, তখন আপনি মাউসে ক্লিক করে যদি টানেন সেক্ষেত্রে সরবে। আচ্ছা, এখন এই যে এখন তো আমরা এখানে শ্যাডো দেবো, শ্যাডোর ক্ষেত্রে ব্লেন্ডিং অপশন হবে মাল্টিপ্লে। এখন দেখেন আমরা একটু জুম করে এটা আবার ছোটো করা যায় কেমন জানেন, এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট কিবোর্ডের এন্টারের পাশে যে বড় বাটনটা এন্টার মাঝখানে গোল, ওইটার পাশে থার্ড ব্র্যাকেট আছে, ওপেন ব্র্যাকেট থার্ড, ক্লোজ ব্র্যাকেট থার্ড। তো যেটা আপনার ওপেন ব্র্যাকেট থার্ড ওইটা করলে ছোটো হয়, আর যেটা ক্লোজ ব্র্যাকেট থার্ড ওইটা দিলে বড় হয়। হ্যাঁ, কোনটা আমি দেখাই দিই আপনাদেরকে। এইটা এইখানে আছে না, এখানে তো দেয়া নিছি, এখানে দেয়া নেবি। এই যে অপশনগুলো আছে এই দুইটা আছে এন্টারের পাশে। আচ্ছা, এখন আমি কি করবো ভাই, এখানে ফলোটা 100 দেওয়া থাকতে পারে, আমরা কমাই 20 করে দেবো, 20, 30, 32 দেওয়া দেন, কমাই দেবেন আর কি। এখন ছোটো করে দিই, দেখেন ছোটো করে দিছি। এখন একটা একটু 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 বেশি নিই, এখানে 35 নিই, 35 নিয়ে ছোটো করে আমি এখন আমি এখানে ক্লিক করছি, মানে একটা শ্যাডো আছে, বেশ শ্যাডো। এগুলো যখন একেবারে মানে ম্যানিপুলেশন কাজ করবো, যদি আমাদের সামনে ক্লাস আছে ম্যানিপুলেশন ডিজাইন নিয়ে, তখন আমরা দেখবো স্টেপগুলো। কিন্তু এখন দেখি আর কি, একটু ছোটো করে দিই। এটা হচ্ছে আপনার বেশ শ্যাডো দেখেন, ছোটো করে দিই। এটা বলে বেশ শ্যাডো, দেখেন বেশ শ্যাডো। এই ছোটো বিষয়ের কারণে ডিজাইনগুলো ভালো হয়, নতুন ডিজাইন ভালো লাগে না। এটা দেখেন বেশ শ্যাডো দিচ্ছি, আগে একটা ছোটো করে বেশ শ্যাডো দিচ্ছি। এরপর আমি একটু আরও সেটা কমাই নিই, 15 করে দিই, কোনো কিন্তু বড় করে দিয়া এখন আমি একটু ব্রাশ করে দিকে এই এখন হালকা করে দিচ্ছে না, এই এখন কন্ট্রোল 0 দিই, জুম আউট ভ্যানে। আচ্ছা, অনেকখানি হয়েছে, আরও ভালো করা যেত, একটু অনেকখানি হয়েছে, টুকিটাকি আর ভালো করা যেত। আচ্ছা হ্যাঁ, এরপর এই যে এইখানে একটা শ্যাডো আসতে পারে প্রোডাক্টের গায়ে, তাই প্রোডাক্টের ছবি এইটা, এই প্রোডাক্টের উপরে লেয়ার নেই, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এইটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই, ক্লিপিং মাস্ক রাইট বাটনে ক্লিক করি, এই ক্লিপিং মাস্ক। আমি তাকে নিরিবিলি ভাই আস্তে আস্তে বুঝতেছি ভাই, আপনার ভিডিও আছে দেখে করবেন, একটা কোনো চাপই নেই, সবাই পারবেন কাজ করে, যারা আছেন, যে পারেন তো পারেন, যারা পারেন না তারা পারবেন। এই ব্লেন্ড অপশনে ক্লিক করে এই মাল্টিপ্লে দিয়ে রাখবেন। আমি আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ ভাই, সবাই থাকেন, অল্প সময় আছে। এরপরে যে রাইট বাটনে ক্লিক করে এটা গোল করেই দেন, আবার গোল করে দিয়েছেন। এখন ছোটো করে দেন, ছোটো করে ব্রাশটা ওই থার্ড ব্র্যাকেট আছে না, এটা ক্লিক করে ছোটো করে আপনি এই এখন প্রোডাক্টের গায়ে পড়বে, এই লেয়ারের গায়ে পড়বে, এই লেয়ার আছে না, এই লেয়ারের উপরে কিন্তু আমি ক্লিক মাস্ক করছি, এখানে এই লেয়ারটার গায়ে পড়বে, এখানে গায়ে পড়তেছে গায়ে। আমি একটু হালকা একটু ব্রাশ করে দিলাম আর কি। আচ্ছা, আমার বেশি লাগবে না, অনেক বেশি শেখা লাগবে না, এই বিষয় নিয়ে আমরা ক্লাস করবো আর কি। আর অনেক সুন্দর কাজ হতো আর কি, আমি তার অনেক করছি, ঠিক আছে না, এখানে আরও অনেক বেশি সুন্দর কাজ, এখানে আরও বেশি দেওয়া লাগবে আর কি। এখন এটা হ্যাঁ, ওইটা আমি আপনার ওই থার্ড ব্র্যাকেট ভাই, থার্ড ব্র্যাকেট দেখছেন এন্টারের পাশে, ওইটা আপনার একটা ক্লিক করে এই মানে ক্লিক করলে বড় হবে ছোট হবে আর কি। একটা হচ্ছে ওপেন থার্ড, একটা হচ্ছে ক্লোজ থার্ড। ওপেন থার্ড ক্লিক করলে আপনার ছোট হবে, ক্লোজ থার্ড ক্লিক করলে বড় হবে আর কি। মানে এখানে মানে একেবারে সুন্দর করা, অনেক বেশি সুন্দর করা যায়, কিন্তু আমি তো ওদিকে ফোকাস দিতেছি না আর কি। এটা আমাদের সামনে থাকবে ভাই, বিষয় বুঝতে পারছেন, আরও সুন্দর করা যায়, আস্তে আস্তে করা যায়, অনেক স্টেপ আছে, এগুলো দেখাইতেছি না, আপাতত যতটুকু করা যায় আর কি। হ্যাঁ আচ্ছা, এই যে প্রোডাক্টটা বসা আছে, এখন কন্ট্রোল 0 দিয়ে জুম আউট করলাম আর কি। এরপর দেখেন আবার মুভ টুলে আসছি, এখন আমি লেখা বসিয়ে দিই, এখানে কত লোগো আছে, বিষয় আছে, এগুলো কিছু আনলাম না, একটা ডিজাইন করলাম আর কি। এখন আমি এইখানে এই জায়গাটাতে সাদা একটা ব্রাশ করে দিই, সাদা করে দিই, লেখা বসাতে পারি। আর এখন লেখা বসে লেখা চিনিবে না, এজন্য এই যে একেবারে আপনার প্রোডাক্টের নিচে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টের নিচে শ্যাডোর নিচে আমি একটা নতুন লেয়ার নিই, নিচে ব্রাশে যাই,
গোল করে দিই, এই গোল করছি। এখানে এইখানে সাদা করে দিই, সাদা, ঠিক আছে না? এই এখন এখানে ব্রাশ করে দিই, হালকা ব্রাশ করে দিলাম আর কি। এখন গায়ে পড়ছে না, গায়ে পড়লে মুছে কেন, এখন দেখাইতে গেলাম বুঝবেন না, আলু যাবেন। একটু ব্যাকে গেলাম, কলর দিয়ে ব্যাকে গেলাম, একটু শুধু এখানে দিয়ে দিই ব্রাশটা, ঠিক আছে? এইখানে দেওয়ার পরে লেখা লিখে দিই। এখন লেখা আমি একটা লিখে রাখছিলাম, যে এইখানে আছে আমার, দেখে আছে কিনা, না নাই লেখা একটা, যে গ্যাসের জ্বালায় বেহাল দশা, প্রাকৃতিক বিসর্জে রাখুন আশা, একটা লেখা আছে, লেখাটা লিখে দিই। তো এই উপরে আমি দেখুন আমি আছে কোন জায়গায়, টাইপ টুল, এটা টাইপ টুল বা টেক্সট টুল, হ্যাঁ। তো টাইপ টুলে ক্লিক করা অবস্থায় এইখানে আমাদের বাংলা ফন্ট আপনার খুঁজে যেটা আছে, আপনাদের যারা ডিজাইনার তাদের তো ফন্ট আছেই, তো যারা ডিজাইনার না সেক্ষেত্রে আপনার তাদের যে কোনো বাংলা ফন্ট আছে খুঁজে বের করবেন। তো যেটা বাংলা ফন্ট আছে না, সেভাবে বাংলা লেখেন এমএস ওয়ার্ডে, ওরকম বাংলা ফন্ট আনবেন, এখানে আপনার বিজয় চেঞ্জ করবেন, তো আমার লিখবেন আর কি, ঠিক আছে না? তো বিজয় কন্ট্রোল অল্টার বি দিয়ে চেঞ্জ করতে হয়, আমি ইউনিকোড দিলাম কন্ট্রোল ভি। এবার এখানে ক্লিক করি, ক্লিক করে আমি লেখা লিখে দিই, গ্যাসের জ্বালায়, আবার একটু এটা একটু কপি করবো, হ্যাঁ। আমি মুভ টুলে গেলাম, এখন এইটাকে আমি সরাইতে পারবো চাইলে, এখন অলটার ক্লিক করে আমি এটা কপি করলাম, আবার ডাবল ক্লিক করি, বেহাল দশা, এই প্রশ্ন মতো চিহ্ন দিলাম। আচ্ছা, এখন এই যে গ্যাসের জ্বালায় এইখানে টাইপ প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল, অথবা আমি এইখানে থাকলেও আসবে, অথবা এখানে টাইপ প্যানেল, এই টাইপ প্যানেল না পান এখানে, সেক্ষেত্রে আপনার উইন্ডোতে গিয়ে এই টাইপ উইন্ডো মেনুতে গিয়ে এখানে আছে ক্যারেক্টার, এই ক্যারেক্টার, ঠিক আছে? তখন এটা আসবে, যে কোনোভাবে আসবে, এটা আসার পরে এখানে আপনার এটা বোল্ড করে দাও, মানে আপনার যে লেখা যেরকম দেন আর কি, আমি একটু বোল্ড করে দিলাম আর কি, সমস্যা নেই। এইটা বোল্ড করে দিলাম, দুইটা বোল্ড করে দিলাম। ভাই যতটুকু পারেন আজকে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। দুইটা একসাথে সিলেক্ট করছি, এইটা তারপরে অলটা ধরে এইটা, মানে কন্ট্রোল ধরে এইটা, দুইটা না, এইটা শিফট ধরে, এইটা শিফট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম একটু বড় করি আর কি, বড় করলাম, বড় করে এই এখন এই পিছনে সাদা ডার্ক, এই লাইট, এখন এটা দেবে ডার্ক, আর এইটি একে রাখছি আর কি, যেটা বললাম না হায়ার কি, এইটি একে, সেক্ষেত্রে লাল দিতে পারি, সেক্ষেত্রে একে পড়বে আর কি, এই একে। এখন সাদাটা আর একটু ছড়িয়ে দিতে পারি আমরা, একটু ব্রাশ তুলে যাই, সাদা একটু দিয়ে দিই এদিকে, এইটা দিয়ে প্রয়োজন মতো দিয়ে দিই আর কি। বেহাল দশা হয় না, তশা হয়ে গেছে। আচ্ছা, ঠিক করতেছি ভাই, এগুলো পরে আবার রিপিট করি, তো আমার ভুল কম হয়। আচ্ছা, তো হয়ে যায় কি ভাই, মানুষ তো, গ্যাসে জ্বালায় বেহাল দশা, এরপর লেখা দেওয়া যায় যে প্রাকৃতিক ভেষজে রাখুন আশা। এটার সাথে কিন্তু এই ব্র্যান্ডের সাথে এই লোগো নেই, না এই লেখা নেই, লেখার তাদের ভিন্ন আছে আর কি, টাইপোগ্রাফি আছে, ফন্ট আছে। তবে এখন আপনাদের ডিজাইন দেখানোর জন্য এটা দিলাম আর কি, প্রাকৃতিক ভেষজে। এখানে আমি কন্ট্রোল প্যানেল এই মানে মুভ টুলে যেয়ে একটু ট্রান্সফার করে ছোটো করে দিই, আর এটা চেকন করে দিই আর কি, ফন্টের থেকে চেকন করে দিই আর কি, ভেষজ, প্রাকৃতিক ভেষজে, এইটা আমি দুই থাকলে আর কি, প্রাকৃতিক রাখুন আশা, গ্যাসে জ্বালায় বেহাল দশা, প্রাকৃতিক ভেষজে রাখুন আশা। আচ্ছা, এই দুইটা একটু উপরে উঠিয়ে দিই। এই দেখেন এখানে কিন্তু আমরা রুলার থার্ড ব্যবহার করছি, এই পয়েন্ট রাখছি, এটা আর একটু বড় হতে পারে, আর একটু বড়, এই আর এই দুইটা এই সোজা রাখলাম আর কি।
এই দুটো সবুজ দিয়ে দিই আর কি, সবুজ। কেমন সবুজ দেবো ভাই? এই দুইটা একসাথে ই করছি, এটা ক্লিক করে শিফট দিয়ে এটা ক্লিক করছি। এরপরে এই যে ক্যারেক্টার প্যানেল না থাকলে এখান থেকে আনবেন, এখানে গিয়ে এই যে কালার, এখানে গিয়ে আমি সবুজ করে দিই। এখানে সবুজ আছে ভাই, এইখানে সবুজ আছে, সবুজ একটু গাঢ় সবুজ। আচ্ছা, অথবা এই সোয়াস প্যানেলে গিয়ে আপনি এখানে কালার দিতে পারেন, ঠিক আছে না? এখন আবার সাদা একটু মানে মনে হয় একটু দেওয়া দরকার, দেখা যেতেছে না। আচ্ছা, এখন একটা এরো আছে না, এরো আপনার গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আমি আরও দিয়ে দেবো, আপনি দিয়ে রাখবো অনেক রিসোর্সে। তো এখানে ফাইলে গিয়ে প্লাস এমবেডে যাই, আমার এরো আছে, রাখা আছে। তো ফর ডিজাইন পিএনজি এরো আছে রাখা। এই আপনার এই এরোটা দিই, এটা পিএনজি। এটা ছোট করে দিই, ঘুরাই দিই, এখানে ঘুরাই দিয়া এই রাখলাম আর কি। এই আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন এখানে দেখেন তো মেসেজ আছে না? গ্যাসে জ্বালায় বেহাল দশা, আসলে বেহাল দশাই তো হইতেছে না, যে ভিজুয়ালটা আনছি। আর প্রোডাক্ট কোনটা? প্রাকৃতিক বিষয় এখন আসা। কারণ অনেক কাজ করা যায়, অনেক কাজ করতে আমরা আরও যাবেন, এইটা একটু সবুজ করে দেওয়া যায়, এখানে লোগো আনা যায়, এখানে অনেক কিছু আনবো না ভাই। অনেকে পারবেন, বেশিরভাগ অনেকে পারবে না, তারা এইটাকে করুক, তারপর সামনে আমাদের আরও ভালো দেখবই। এই একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, আপনার এগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন আর ফলো করবেন, যেখানে পারবেন আমাকে বলবেন। এখন সেভ করতে হবে না এটা, সেজন্য ফাইল মেনুতে গিয়ে এই এক্সপোর্ট, ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। এখানে গিয়ে আপনি অরিজিনালে ক্লিক করবেন, আর এইখানে যদি অন্য কিছু দেওয়া থাকে জেপিজি ক্লিক করবেন, জেপিজি এই অপশানটা গিয়ে জেপিজি, আর এইখানে ম্যাক্সিমাম ধরে দেবেন। তারপর সেভে ক্লিক করার পর ও আপনার ওর লোকেশন কোন লোকেশনে সেভ করতে চান আর কি। আমি ডেস্কটপে রাখলাম, অথবা আপনার আমি যে ফাইল আপনাদের করছি ডিজাইন পর হালাল, এইখানে আমি রাখলাম, ধরেন ডিজাইনটা সেভ করছি। এখন ওই যে ফাইলে আমি রাখছি লোকেশনে, ওই লোকেশনে গেলে আমি ছবিটা পাবো আর কি। এই ডিজাইন আমাদের কমপ্লিট ভাই। ডিজাইন কেউ হয়েছে না বলেন? আচ্ছা, তো এভাবে ডিজাইন পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রত্যেকে ডিজাইন করে, এই ডিজাইনটা করে আমাকে পাঠাবেন। কখনো কোনো সমস্যা যদি মনে হয় আমাকে জিজ্ঞাসা করবেন, এবং ভিডিওটা বারবার দেখলেই আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। জি ভাই। আপনি হচ্ছে ওই আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে হচ্ছে মডেল ক্রিয়েট করতে হয়, ভাই এটা যদি একটু বলতেন। ভাই হ্যাঁ, একটা বিষয়টা খেয়াল করবেন, একটু দেখে নিই যে এইটাকে আবার একটা তো আপনি জেপিজি সেভ করেছেন ছবি আকারে, আর একটা আপনার এই ফাইলে গিয়ে ফাইল মেনুতে গিয়ে যে মেইন ফাইলটা পিএইচডি ফাইলটা, যেটা আপনি পরে চাইলে এডিট করতে পারবেন, ওইটা সেভ করে রাখবেন। ফাইলে গিয়ে সেভ এস, বা আপনি অর্ধা কাজ করছেন, অর্ধা কাজ পরে করবেন, সেক্ষেত্রে সেভ করে রেখে দেবেন। তো এইখানে গিয়ে আপনি যে ফাইলে চান সেভ করতে পারেন চাইলে। এটা এখানে দেখেন পিএইচডি ফাইল হয়ে গেছে। এরপর আমাকে ডিজাইনটা গ্রুপে পাঠিয়ে দেবেন, কোনো ফিডব্যাক থাকলে আমি বলবো ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে এই রিসোর্স পাঠিয়ে দেবো, মানে এখন পাঠিয়ে দিই, আপনারা আমি একটু আপনাদের ক্লাস থাকতে পাঠিয়ে দিই। তো এখানে এই যে এইখানে গিয়ে আমি পাঠিয়ে দিই ছবি, এই মানে যে ভাই দেখা ভাই একটু ভাই এই ডকুমেন্ট রাখাই দিই। হ্যাঁ, আপনারা ডাউনলোড করতে পারবেন না, সমস্যা নেই। এই ডকুমেন্ট রাখাই দিই আমি মান্থলি, ওইটা ভাই কোনো জায়গায় ছাড়বেন না, কোনো জায়গায়। হ্যাঁ, কারণ ক্লায়েন্টের কাজ তো ভাই, বুঝতে পারছেন? কোথায় ছাড়া লাগবে না, আর তো ভালো ডিজাইন করবো, তখন আমরা বড় ব্র্যান্ডের কাজ করি, তখন ছাড়বো। এটা তো মানে ছোটো ক্লায়েন্ট, এটা ছাড়লে সে আবার অথবা তার ব্যক্তিগত বিষয় থাকতে পারে। এটা দিয়ে শুধু মানে প্র্যাকটিস করবো, এইখানে ছাড়বো, কত ছাড়বো না। এরপরে আবার ডকুমেন্ট দিয়ে ওই ভিজুয়ালটা দিয়ে দিই, ভিজুয়ালটা ওই ভিজুয়াল কোথায় পাবো ভাই? হ্যাঁ, আপনারা কিছু চেঞ্জ চান, তবে আমি আশা করি একটু হেডার চেঞ্জ করেন, পুরো স্টাইলটা এরকম একবার করে আমাকে একটু পাঠান, তারপর আপনি একটু আলাদা করে একটা পাঠান, সমস্যা নেই ইনশাল্লাহ। এই আর কি, একটু প্র্যাকটিস হলো, প্র্যাকটিস করে ভাই সে ভালো কিছু পারে ভাই, আমি একটু বলে দিলাম। আমি আপনাদেরকে আজকে 2-3 ক্লাসে এই কত কিছু দেখাইলাম,
বিষয় বুঝছেন ভাই? এখন আপনি যদি একটু ভালো করেন আরও অনেক ভালো কিছু আসবে না এটা তো গ্যারান্টি না, আরও অনেক ভালো কিছু আসতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই। প্র্যাকটিস না করলে কে কিছু পারবেন না, যে যতই দুঃখ। এই দেখেন এখানে এই ছবিটা দিয়ে দিলাম, এই দুটোই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই বিষয় এই দুটো ছবি দিয়ে ডিজাইনটা করে অবশ্যই পার্টগুলো প্রত্যেকটা পার্ট দেখবেন আর করবেন, বা দেখবেন আর করবেন, তারপরে ডিজাইনগুলো গ্রুপে সাবমিট করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমি রেকর্ড অফ করে তারপর কথা বললাম আমার সাথে। আচ্ছা, তো একটু অফ করে দিই, কন্ট্রোল আল্ট্রা এস।